এরকম আমরাও এমন কিছু করি নেই, গুনাহ এমন কাজ করি নেই যে সেটা আমাদের করা হয়নি, এমন কিছু করছি। আজকের জন্য কোরআনের মাহফিলে আমরা যদি নিয়ত করে সহিভাবে এসে বসি, আল্লাহ পাক মনে হয় আমাদের পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়বেন, একজনও জবান বন্ধ রাখবেন না। আমার আল্লাহ বলেন একটা জবান একটা অক্ষরে আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দেবেন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা الذكر وإنا له لحافظون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পড়েন اللهم মাওলানা মুহাম্মদ। আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতায় অন্ধকারে পৌঁছায়া আরব জাতি, বেটির জন্য বেজার পিতা ঘুরত নতুন ঘর, কন্যা সন্তান জন্ম নিলেই মায়ের কাঁদিত সেই অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, ধরনীর কোলে জন্ম নিল সেই সে মুহাম্মদ। সবাই জবান খুলে কালেমা পড়ি, লা ইলাহা হো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দিকা, মান জা'লাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জা'লা খালফাহু যারাহু সাকাতাহু ইলান নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই মধ্য সমস্পরা আব্দুল জলিল কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফিজি ছাত্র সানদ পাগড়ি ও প্রদান উপলক্ষে আয় আল্লাহ তাআলা
আয়াত রব্বুল আলামিন তোমার নবীজির শানে এই অধিবেশনে বসে দরুদ ও সালাম করেছি গো মাওলা, খাস করে দয়া করে মায়া করে যেটুকু হাদিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহর পৌঁছি দাও মাবুদ। আল্লাহ এর যেটুকু হাদিয়া হয় সাহাবায়ে কিরাম তাবি তাবিন চার তরিকার নিসবত যত ওলিয়ে কামেল গাউস কুতুব আল্লাহ যারা পর্দা করেছেন খাস করে তাদের রুহে স্বপ্ন ধরানা পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আজকে বেশ কিছুদিন হয়ে গেল এই মাহফিল খানার জন্য আমি দেখেছি এলাকার যারা আল্লাহ সুধীজন রয়েছেন অনেক অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল জান্নাতের বাগানটা সাজিয়েছে। আল্লাহ আমি দেখেছি এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষ অনেক দুর্বল। আল্লাহ কোরআনকে ভালোবেসে হতে পারে কিয়ামতের ময়দানে যেদিন নাজাতের জারিয়া বানা দিও মাওলা রব্বুল আলামিন। এই এলাকাতে অনেক বাবাজি আল্লাহ অনেক মা এই দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আজকে তাদের সন্তানেরা এই মাহফিলে এসেছে অথবা কেউ বাড়িতে শুয়ে শুয়ে শুনতেছে। মাওলা রব্বুল আলামিন দয়া করে মায়া করে সকল মা বাবার কবরে তুমি সবরিসানি করিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই কোরআনী মাহফিল এই কোরআনী মাদ্রাসা কবুল করিয়ে নাও। আয় আল্লাহ তাআলা আমি দুটি কথা বলার জন্য উঠেছি, বলতে চাইলেই পারবো না। আল্লাহ তোমার দেওয়া কণ্ঠ দিয়ে কোরআন এবং হাদিস থেকে আমাকে দুটি কথা বলার মতো সুযোগ করিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মোনাজাত কবুল করে নাও, মাহফিল কবুল করিয়ে নাও। যারা এসেছেন জান্নাতের বাগানে যারা বসেছেন গো মাওলা সকলকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করিয়ে নাও রব্বুল আলামিন। যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে আল্লাহ তুমি পরিবর্তন করে দিতে পারো, সব তোমার হাতে সুপর্দ করে দিলাম। যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আল্লাহ এখানে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে বসিয়ে আল্লাহর সময় কাটিয়ে দিচ্ছে, তুমি কোরআনের মহাব্বতে একটু সময়ের জন্য এই জান্নাতের বাগানের মধ্যে বসে দিয়ে তাদের জান্নাতের খাতায় নামগুলো লিখিয়ে দিয়ে দাও রাব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মঞ্চে অনেক হযরত উলামায়ে কিরাম রয়েছেন, আমার অনেক বন্ধুবার রয়েছেন, অনেক মুরব্বিয়ানে কিরাম হাজী সাহেবান রয়েছেন। আল্লাহ সামনে বসা অনেক আমার মুরব্বিয়ানে ইজাম রয়েছেন। আয় আল্লাহ তাআলা সকলকে তুমি আমাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কালিমাতি শরীফ ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মধ্য সমাজপাড়া আব্দুল জলিল নুরানী হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পের হাফিজি ছাত্রকে সনদি পাগড়ি অর্থাৎ পাগড়ি পরানো হবে। 1 ডিসেম্বরে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফেরোজ কবির প্রধান, সিনিয়র সহ সভাপতি 7 নম্বর তালুকানুপুর ইউনিয়ন বিএনপি ও প্যানেল চেয়ারম্যান তালুকানুপুর ইউপি। আল্লাহ পাক ভাইকে দিনের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, আহ্বায়ক গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি। এবং প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার পূর্বে যিনি আপনাদেরকে আল্লাহর অলৌকিক সৃষ্টি কি বলেন, আল্লাহ কাউকে ছোট করছে, কাউকে বাড়ে করছে, কাউকে লম্বা করছে, কাউকে কালো করছে, কাউকে ফর্সা করছে, কারো জবান দিছে, কারো জবান দেয়নি, কারো চোখ নেই, কারো কান নেই, কারো আছে, কারো নাই, কি বলেন। এইভাবে আল্লাহ তাআলা দিয়ে কুদরতকে আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে, জোরে বলুন না আল্লাহু আকবার। এরপরে বিশেষ অতিথিবৃন্দ অনেক নাম রয়েছে, সকল ভাইকে দিনের জন্য আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সবগুলো নাম তার বলতে অনেক সময় লাগবে, কি বলেন। এজন্য এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এই এলাকার মা বোনেরা খুব বেশি পরিমাণ আলোচনা শোনেন। একটু পরেই আমার কাছে কথা চলে আসবে যে হুজুর একটু চাপায়া বসা দেন, আমি আগেই বসে দিই, চাপিয়ে বসেন, কি বলেন। শীত আছে, একটু একটু হালকা শীত, সবাই চাপে চাপে বসে এবং পদ্মানিশী অবলা সরলা আমার মা ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম আমার মুরব্বী বাবাজি আমি দেখে নিজে বসে আছে। আমি একটু পরে ডাকে বসেছিলাম যে বলে কথাটাকে মাঝখানে নিয়ে এসে তবে ডাকে নেব। মুরব্বী মানুষ সামনে না থাকলে স্টেজে না থাকলে সাজে না, কথা বলেন ঠিক কিনা। এবং আমার সামনে বসা বিভিন্ন দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সকলের প্রতি আমি আবার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি দোয়া করেন তাহলে আরো সামনে ভালো থাকা যাবে। আল্লাহু আকবার বলেন। আপনাদের দোয়ায় কিন্তু এটা আসা সম্ভব না, তো সম্ভব নয়। এই ডিসেম্বর মাসে আলহামদুলিল্লাহ আজকেও একটা মাহফিল নিয়েছি গোবিন্দগঞ্জ সিস্টেমের ডিগির হাট নাকি কয় লাল ডিগি নাকি, হ্যাঁ জি। তো এইভাবে প্রোগ্রাম চলছে এবং চলবে, এটা আপনাদের দোয়ার বরকতে। তো আজকে আমরা সেই সর্বপ্রথম আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত ছোট, দেখলেন না? ছোট সিঙ্গি ছোট মরিচের ঝাল বেশি, ছোট মানুষ খুব আলোচনা করে গেল, টপ 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 করে আলোচনা করতেছে। তো আজকে আয়াত ছোট, বিশাল আলোচনা। আল্লাহু আকবার বলেন। বিগত সময় আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কথা বলবো না, কোরআন অনুযায়ী দুটি একটা কথা আসলে তো বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মঞ্চে উঠতে পারিনি, কানের কাছে আগে ঘুরঘুর ঘুরঘুর করে এমন চাবি মারে দিছে, হুজুর সাবধানে কন, আমরা কিন্তু ক্ষমতায় আছি। কথা কন, কথা বলতে হবে জোরে দাদা। এখন আর ওই দিন নাই, ওই সময় নাই। কোরআনের যুগ, কোরআনের সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আপনার এই বাংলাদেশে এক নয় দুই নয়, তৌহিদি জনতা হাজার হাজার কোটি কোটি মুসলমান, যারা আপনার মাথায় টুপি পরে, কেউ মাথায় টুপি পরে না কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, কারো বা মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু তারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কোরআনকে বিশ্বাস করে, মউত বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার মুসলমান কোরআন আজীবন ছিল, ভবিষ্যতেও থাকবে, আজীবন থাকবে, এর কেউ নশ্বর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআনের পক্ষে থাকলে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। সূরা হিজরের 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটার বিশাল আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন। আমরা কিন্তু তাফসীর কারক নই। এদের লেখছে তাফসীরুল কোরআন মাহফিল। কোন বক্তা আছে তাফসীর করে? তাফসীর করে গেছে আল্লামা জারাকশারী রহমতুল্লাহ আলাইহি, তাফসীর করে গেছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে মাজাহারি লিখেছেন। এরপরে তাফসীর করে গেছেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে মারুফুল কোরআন লিখে গেছেন। এরপরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, এরপরে মহল্লি সহ আপনার আল্লামা আপনার তাফসীরে জালালাইন লিখে গেছেন। এইভাবে অসংখ্য তাফসীর আপনার যারা লিখে গেছেন। এই তাফসীরগুলো আজকে আমরা আপনাদের মাঝে ওখান থেকে পড়ে পড়ে রেলি করে এই বিশ্বের জমিনে শোনায়া দেই। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন, আমি হাদিসে বলছি, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লুম মুসাদ্দিকা মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যদি আজকে এই যে আপনারা এখানে আসছেন, যারা বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, এই কোরআন সাক্ষ্য দিবি যে কোরআন শুনবার আসে ওই দোকানের পারে খালি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে। আমি কিন্তু কথা বানিয়ে বলতেছি না, নবীজির হাদিস কি বাবা, আল কোরআনু শাফিউম মুশাফফা, শাফায়াত করবেন কোরআন। যে বলবে ওরা গেছিল, অন্তত তোমাকে জান্নাতের মধ্যে যার নামটা লিখে দিয়ে আসতো। ভেতরে গেছে, বসতে 1 ঘন্টা কোরআনুল কারীমের কথা শুনছে। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আল্লাহ বলছেন বাড়ে। পৃথিবীর মানুষ যত চেষ্টাই করুক এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য, এই কোরআনের কথা থেকে শোনার জন্য দূরে সরে যাওয়ার জন্য, যে যাতে করে কোরআন শুনলে মানুষের ঈমান পরিবর্তন হয়। সুতরাং এই ঈমান যাতে পরিবর্তন না হতে পারে, এই জন্য বিগত সময় কোরআন যাতে না শুনতে পারে, হট্টগোল যত প্রকার সমস্যা আপনার কোরআনুল কারীমের মাহফিলে করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিন্তু ইসলাম বসে নাই, কোরআন বসে নাই। আর কোরআন যারা কথা বলে, হক কথা বলে, তারা বসে নেই, তারা বলতেই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে জানতে পারি দিন কায়েমের পথে। তুমি ধৈর্য দিও, তুমি ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাজান রে, আমার বন্ধু,
একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, অনেক মুফাসসিরিন ইকরাম আছেন, অনেক মুফাসসিররা লিখেছেন এই পৃথিবীর জমিনে একটা শব্দ, একটা আয়াত, একটা সূরার এই পৃথিবীর যত মুফাসসির আছে সকল মুফাসসির ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনুল কথাগুলো যদি তারা শুনতে চায় এবং শুনতে চায় এবং যদি লিখতে চায়, এই পৃথিবীর যত গাছপালা তরুলতা যা কিছু আছে আমার বাজান রে, যত প্রকার মানুষ আছে, যত প্রকার মুফাসসির আছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে 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 সকল গাছগুলো কলম বানানো হবে। এরপরে আপনার এই পৃথিবীর যত খাল বিল নদী নালা আছে সমস্ত পানিগুলোকে কালি বানানো হবে। এরপরে আল্লাহ পাকের একটা আয়াতের একটা সূরার ব্যাখ্যা বিশ্লেষণ লিখে এই পৃথিবীর মুফাসসির কিরাম লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হয় নাই মুসলমানের কণ্ঠ এরকম হওয়ার কথা নয়। আপনার বীর মুজাহিদের মতন, ইমানদারের মতো, মুসলমানের মতো আপনার হুঙ্কার দিয়ে এমন স্লোগান দেওয়া লাগবে যাতে করে বিজাতিরা আপনার যত প্রকার আপনার ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী আছে, এই যে বর্তমান বাংলার জমিনে আপনার নাস্তিকতাবাদী যারা রয়েছে, আপনার কোরআন বিরোধী যারা রয়েছে, মুসলমান বিরোধী যারা রয়েছে, তারা আপনার সবসময় যারা মুসলমানের বিপক্ষে কাজ করতে কথা বলেন। মুসলমান ঠিক কিনা? আজকের হুঙ্কারে, মুসলমানের হুঙ্কারে ঐক্যবদ্ধতা যদি থাকতো তাহলে ইসকনের মতন এই যে হিন্দুর যে লিডার, এই যে কয়েকদিন আগে শুরু হয়েছে চিটাগাং, হ্যাঁ, তারা যেভাবে লাগছে মানে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে হিন্দুদের রাষ্ট্র। মুসলমান আমাদের তো মাথার টুপি দিচ্ছে, কয়েক রাখার নামাজ পড়ি, হয়ে গেছে আমরা মুসলমান হয়ে গেছি। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বললেন মুসলমান তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে, আমার ইসলামকে, কোরআনকে ঐক্য করে ধরার জন্য তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করো, কোনো বিজাতিরা, কোনো বিধর্মীরা মুসলমানের গায়ে একটা টাচ করার সাহস পাবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে ভীরুজ্জাত, খালি মনে করে কখন বান কি হয়, কখন বান কি হয়, কখন বান কাক ধরে। কি বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। এই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমার আল্লাহ বলেছেন এই জন্য বাজানরে এই পুরুষরা কেমন চলবে, নারীরা কেমন চলবে, এই বিধিবিধান আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। আমি আজকে একটু মহিলাদের একটু আলোচনা করে মূল আলোচনায় চলে যাব। কারণ মহিলা মানুষ যেখানে যায় সেখানেই খালি ঠকা ঠকা, বুঝলেন আমাদের সাধারণ কথা, যেখানে তো সেই ঠকা। আপনার দেখবেন এই যে অনুষ্ঠান খাবার যাবে আঁকি গিয়া সব সোল পোল স্বামী খায়া কয়বার দাও, মজলিস খাবার যা দেখবেন সব শেষ, তাই না দেরি করো, ঘাটি হয়নি, ঘাটির মধ্যে আর এক দেখছি পানি ঢেলে দেয়, লবণ আনা বেশি করে দেয়, ওই দেয় খাবার, ওয়াজত যাও একই কেস। এই জন্য আমি নিয়ত করেছি গোমা আমার বাজানবে একটু আম্মা জানদের জন্য একটু আলোচনা করে মূল আয়াতের আলোচনায় চলে যাব। কি বলবো নাকি? একজন নারী কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবে জানিয়ে দিয়েছেন। সাথে সাথে দলিল দিয়ে যাব আমার বাজানরে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর নারীদেরকে বলে দেন, পৃথিবীর মহিলাদেরকে বলে দিন তারা কেমন করে চলবে। আমি আজকে 8টা গুণের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার মহিলারা 8টা গুণ কি কি থাকলে আমার আল্লাহ পাক ভালোবাসবেন, আমার আল্লাহ ভালোবাসবে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ ভালোবাসা মানেছে তো জান্নাত পাবে। কি বলেন? কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে আছে বলতে, কথা শুনতে দিছে কান, বিবেক দিছে বোঝার জন্য, না গাও না ফারমান। জোরে বলুন মারহাবা। আসেন আমার বাজান,
8টা গুণ বলে দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব, কারণ আজকে একটু খাবারটা আম্মাজানদেরকে আগে দিবে চাচ্ছি। মন কি খারাপ করলেন নাকি? আমার আম্মাজানরা রেডি হন, যদি সোল ঘুমত থাকে ঘুমাতন, নাইলে ফুল সোল জাগান। কে 1 নাম্বার 8টি গুণ কি থাকবে? কোন 8টি গুণ থাকলে আল্লাহ পাক ওই মাকে ভালোবাসবে? কেমন করে ভালোবাসবে? আজকে তো আমাদের মধ্যে কোরআন নাই, আজকে আমাদের মধ্যে হাদিস নাই। আল্লাহর দিন বিদায়ী হতে চলছে, বিদায়ী হতে চলেছে নবী রক্ত মাখা দিন, হারালাম কোরআন ও হাদিস, এই তো মোদের সিন। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় থেকে বিদায়। বিবাহ অনুষ্ঠানে যাবেন, হাই রে হায়া গায়ে হলুদ মাখা। কে রে তুই যে গলু হলুদ মাখা, তুই এত বড় একটা সেরি চ্যাংরার গাঁও যা, মাখতে মাখতে করে থেকে করে মাখতিস, তার ঠেকাই। এ দাদা এদিকে নামাজ পড়ি আমরা, মাথায় টুপি পড়ছি, জুব্বা পড়ছি, হজ করে আসছি, নাতিক লাগিয়ে দিছি। নাতির বয়স ধরে 9 বছর। আল্লাহর নবীর আম্মা জানা আয়েশা 6 বছরে বিবাহ, 9 বছরে ঘর করেছেন। আর সেই মেঘ দিয়ে আমরা হলুদ পাখির দল, লাদুস নুদুস আছে না নাই? হাই রে দাদা, গেছে লাদুস নুদুস করে যাচ্ছে, তারপর স্টাইল দেখায় আমার মেয়েরা যাচ্ছে হলুদ মাখাবার। সব হিন্দু প্রথা, মুসলমানের করে প্রথা, এটা হতে পারে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারপরে বর্তমান 1 নাম্বার গুণ বলছি। 1 নাম্বার মহিলারা পর্দাশীল থাকবেন। সেই পর্দা তো এখন ডিজিটাল পর্দা, পর্দা পড়ছে। ওই যে গায়ের মধ্যে যে জামাটা আছে, আপনার শাড়িটা আছে, হয়তো বাউলাত গেছে, এখন আপনি এটা, যেমন আজ আমি পড়ছি বোরকা। এটা কি বোরকা? এখন পিছনের ভেতরে যদি ময়লাও থাকে, এটা দিয়ে আবার মোটামুটি কভার হয়ে যায়। মানে বক্তারা প্রতিদিন ওয়াজ করতে করতে এখন কতগুলো বক্তা কালো পাঞ্জাবি বার করছে। আমার 2টা সেট আছে কালো, আমি দেখছি 17 দিন করছি ওয়াজ, 17 দিন একটা না, ময়লার কোনো কথা নেই। এখন এই ডিজিটাল কায়দায় পর্দার 1 নম্বর গুণ যেটা বললো, দেখবেন ডিজিটাল কায়দায় এই আম্মাজানরা হঠাৎ ময়লা কাপড় পরে হঠাৎ তাড়াতাড়ি যাওয়া লেগেছে, বাউলের হাত মুছে সব টপ বার করে, মুখ টুক বার করে, এখন বোরখানা গাও দিয়ে ঢাপুস ঢুপুস করে বাউলের মুখে, গোবিন্দগঞ্জ মুখে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোনেরা রাগ করবেন না, এরপরে ফির পুরুষদেরও ওয়াজ দেবো, ফির মনে মনে করে আমাকে দিলে ওয়াগের সাতালো সব দেবো আজকে। এলাকার মানুষ দাওয়াত দেন আর না দেন, মা পাশি তো একটা 4 তারিখে আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ আজকে অনেক হবে, শুনতে রাগ করতেছেন নাকি? হ্যাঁ দাদা, বাইরে যারা আছেন তাড়াতাড়ি আসেন। তুমি রং বাজারে কি করেছো? তুমি রং বাজারে কি করেছো? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখো পাখি, দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। এই দেহ থেকে গাড়িটা চলে গেলে, বন্ধ হয়ে গেলে আপনার আর মূল্যায়ন নাই। আপনি সারা জীবন মাথার থেকে পায়া পর্যন্ত ওই যে মাথার ঘাম পায়ে ফেলে যে আপনি 4 তলা বিল্ডিং করলেন, আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন খুব দ্রুত করতে 8টা বিষয় বলে দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। তাহলে 1 নম্বর, একজন মা তিনি থাকবেন পর্দার সহিত। সেই পর্দাটা হবে আপনার একদম খাস পর্দা, মাথায় হাতে মুখে পুঁয়ে থাকবে, মুখ বান্ধা থাকবে, এরকম হলো খাস পর্দা। আপনার কিছু কিছু মানুষের সামনে পর্দা লাগবে না, যেমন নিজের সন্তান, যেমন আপনার স্বামীর সামনে, যেমন আপনার মায়ের সামনে, বাবার সামনে, ভাইয়ের সামনে, এদের সামনে ওই পর্দা, অত পর্দা লাগবে না, ওই পর্দাটা লাগবে না, খাস পর্দা লাগবে না। কিন্তু বাহিরে গেলে খাস পর্দা লাগবে। এটা হলো 1 নম্বর গুণ, যদি কোনো মার মধ্যে থাকে। আর আজকে যত যারা সুন্দর তারা দেখবেন তত খালি আপনার ফ্ল্যাশ হয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর সৌন্দর্য দেখাবার জন্য আরো চেষ্টা করে। ওই যে কিছুদিন আগে ফাটা পায়জামার দল আসলো, পায়জামা ফাটে রাখছে নিচে ইয়াদখানি আসলো না নাই, এখন বাড়াচ্ছে আপনার কি প্লাজো, একের হাঁটুনি দেখা যায়, এত ঢোল্লা যে যখন হাঁটে তখন হাঁটু। রাগ করেছেন কি? কোরআন দিয়ে বলছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মসজিদে তো আলোচনা করি, আপনারা খালি মসজিদে মহিলারা আসুন, ওয়াজ করি না, ওরা তো মহিলা নাই। আজকে তো সুযোগ পেয়েছি, কি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন কাল থেকে হুজুরে দেখে খালি পর্দা করবি। ও বাবা, হুজুর যে ওয়াজ করছে আর কিছু দেখে, কালকে তো আর আমাকে সামনে আসবেন না। এটার নাম পর্দা নয়, পর্দা সবার সামনে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা আসেন, যদি লম্বা করে অনেক সময় লেগে যাবে। যেই আলোচনা ধরেছি 2 ঘন্টা শেষ হবে কিনা জানি না। আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, 1 নম্বর পর্দাশীল থাকা লাগবে, 2 নম্বর আপনার ধৈর্যশীল। একজন মা যদি ধৈর্যশীল হয়, আমার আল্লাহ বলেন ওই বান্দিকে আল্লাহ পাক ভালোবাসবে, আর যখন ভালোবাসবে তখন তাকে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর, আপনার একজন মা তিনি হবেন ক্ষমাশীল। দেখবেন সন্তান কিছু করলে, স্বামী কিছু করলে তাকে আর ক্ষমা করে না, খুব রাগে খালি ফুলিয়ে থাকে এরকম হাত দিয়ে, ঠিক আছে? কিন্তু ভালো কাজের বেলায় নাই, যত খালি ওয়াকাম কুকাম তখন দেখবেন আপনি কিছুদিন দেখবেন ওই যে স্বামী গেছে হলে হালুয়া, মানে কি বলে হাল বাবা, তা এখন বাড়িতে আসছে নতুন সে আবার, কিন্তু বউয়ের ছেলের হাসি ঠাট্টা না দেখলে মাথা গরম হয় ছেলে পেলে, তা আসে দেখে বউ একেবারে এমন ভান করে বসে আছে সেই রকম করে, তাকে কি হয়েছে রে, কথা কয় না, চুপ করে বসে আছে। কি হয়েছে কোশ না কে, তুমি আর কথাই কয় না, ভারী লাগছে না, কে কি হয়েছে কি হয়েছে, কয় না, গেল 2 দিন আগে বড় আম্মার ঘরত গেছি না, মাছ থুবের মাছ ফ্রিজত পাকা মাঝে তো টাইস করছে, হঠাৎ টাকা হয়েছে না, তার টাইস করার পরে এখন 1 দিন যায় 2 দিন যায়, হঠাৎ তারা ঘুরে করে আত্মীয় হচ্ছে, ওইগুলো কি আর মনে আছে যে টাইস জ্বালা জমি পাওয়া এমনি দেওয়া যায় না, এমন জুতো নেয় কখন যায় কখন মোছে কখন, ওই অবস্থা হিরিশ করে ঢুকছে। এই দিন আর বাবা বড় আম্মার মাথা ঠিক নেই, এখন খেপে গেছে, ঠোঁট রে বউ তোমরা খালি এগুলোই করো প্রতিদিন, কি করলে মজা খান। এই যে কুদ্দু করে যখন করে তখন কিন্তু টাকা না থাকলেও বাড়ায়, কথা বলেন। এখন আসে ওই বউ ঘুম করে ভান করে আছে, স্বামী খেলে আসুক কিনা কমো, তো কেমনি কবি তার ভান করা লাগবে না, তো ভান করে বসে আছে। তার কাছে কি হয়েছে, ওই এরকম করছে, তুমি আর কথা কয়ে না, ভালো লাগতেছে না, কয়ে মুছতেছে, কি হয়েছে খুলে কয় যে ঘটনা, ও এই করছে আমারই ভাগি দাঁড়া, ওই যে রাস্তার সাথে 200 টাকা জমি আছে, ওখানে আজকেই বেচবো, নাহলে কালকেই বন্ধক তোমার যেখানে হোক করা লাগবে, কালকে তো ফ্রিজ আর টেলিভিশন এসে দিচ্ছি, কথা কান ঠিক কিনা। জাহান নামের ঘর, জাহান নামের খড়ি ঘরের মধ্যে নিয়ে এসলো, একবারও করলো না, স্বামী আমি মন ভান করে আছি এই জন্য যে কোরআনটা তুমি আমাকে একটা কিনে দাও, ছোটবেলায় পড়ছিলাম আমাকে আবার কোরআন শিখাও, আমি এই কোরআন পড়ে জানো তোমাকেও জান্নাতে নিতে পারি, আমিও যেন জান্নাতে যেতে পারি, জোরে কান না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান, আমার মা বোনেরা, জান্নাতে গেলে একাই জান্নাতে যাবে না। আমি ওয়াজগুলো প্রায় সময় করে থাকি, একজন মা জান্নাতে যখন চলে যাবে, জান্নাতে যাওয়ার সময় তিনি তার স্বামীকে যদি নিয়ে যাবেন, তার কারণ একজন মা যখন জান্নাতি হবে তখন কিন্তু ওই যে ৭০টা হুর পাবে, যদি স্বামী পায় তাহলে এর যে স্ত্রী আছে এই ৭০টা হুরের লিডার হবে এই দুনিয়ার স্ত্রী। জোরে কান আল্লাহু আকবার। তার মন খারাপ কিসের, কোনো মন খারাপ নেই। আসেন আমার ভাইরা, আমার মা বোনেরা, তাহলে 3 নম্বর বলতেছিলাম ক্ষমাশীল। আজকে স্বামীকে একটু ভুল করলে ক্ষমা করতে চায় না, খালি বদদুয়া দেয়, আল্লাহ তুই মরিস দে, এটা করিস দে। এই জন্য আল্লাহর নবী যখন মেরাজে হাদিস আসছে বাবা, তাই না, যে মেরাজে যখন আল্লাহর নবী যায়, যাওয়ার সময় আল্লাহর নবী বলেন তখন আমি দেখতে পারলাম নারীদেরকে বেশি ভাগ জাহান্নামে নেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর নবী বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি করে তোমরা ইবাদত করো, আর তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কারণ কি? বলে মহিলাদের ইবাদতে একটু পরিপক্কতা কম, আর এবং তারা বেশি বেশি বদদুয়া দিয়ে থাকে। দেখবেন যে কোনো সময় বদদুয়া দেয়, ক্ষমার দৃষ্টিটা তার খুবই কম। একটু কিছু হলেই মহিলারা খালি বদদুয়া দেয়, বদদুয়ার ঠেলায় যা, রাস্তার যা, ভ্যান না উল্টে পরে যখন আসে তখন কয়, হাই রে সকালে একটা কষিরে দেখে আমার একটা হলো। কি কন কথা বলেন দাদা, জোরে বলতে হবে কথা, যাতে মাথা করে শয়তানের, কথা বলেন ঠিক কিনা। আসেন, আলোচনা কিন্তু এখনো শুরুই করিনি আমার বাজান। তাহলে 3 নম্বর ক্ষমাশীল। 4 নম্বর হলো একজন মা যদি বেশি বেশি করে তওবা করে, ইস্তেগফারকারী, এই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ তাআলা ভালোবাসবেন। এরপরে 6 নম্বর হলো, 5 নম্বর হলো সর্বহালতে পবিত্র থাকা লাগবে। অনেক মারা আছে দেখবেন পবিত্র হালতে থাকে না, সর্বক্ষণিক পবিত্র থাকে না, হায়েস হোক আর নেপাস হোক, যেটাই হোক আপনার দেখবেন 2 দিন 4 দিন এমনি ঘুরে বেড়ায়, অথবা আপনার ফরজ গোসল হয়ে গেছে, দেখবেন আপনার সঠিকভাবে করতেছে না। আল্লাহ পাক বলেন, ও মা শুনে রাখো, তোমরা যদি পবিত্র সব সময় থাকো, তো পবিত্র তোমরা যদি থাকো, একেবারে যদি থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন মারহাবা।
এরপরে আপনার 6 নম্বর লজ্জা স্থানের হেফাজত করা, সর্বক্ষণিক ভালোভাবে লজ্জা স্থানের হেফাজত করা। একজন মা যদি তার ওই যে পর্দায় যদি থাকে অটোমেটিক তার লজ্জা স্থানের হেফাজত হবে। 2 উরুর মাঝখানে আল্লাহর নবী বলেন এটা তোমরা হেফাজত করবে। এটা হলো 6 নম্বর গেল। 7 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে। শুধু তাই নয়, ইসলাম বিরোধী কথা বললে সেটা শোনার দরকার নাই, ইসলামের বিপক্ষে বললে দরকার নাই। ইসলামের পক্ষ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক একজন মা যদি আপনার স্বামীর আনুগত্য করে, এই স্বামীর আনুগত্য করলে ওই মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহু আকবার। এরপরে 7 নম্বর স্বামীর আনুগত্য করা। 8 নম্বর যেই কাজটি আমাদের মধ্যে বেশিরভাগ করে সেটা হলো অন্যর দোষ গোপন না করে শুধু চর্চা করে বেড়ায়, যেটাকে বলা হয় চগলখুরি। এই কাজটা বেশি পরিমাণ আমাদের লোক সমাজে আমরা করে থাকি, কথা বলেন ঠিক কি না? এই জন্য এগুলো যদি ভালোভাবে এই 8টা গুণ যদি কোনো মার মাঝে যদি থাকে, আমার আল্লাহ বলেন ওই মহিলাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, এমন ভালোবাসে তাদেরকে আমি জান্নাতের ফয়সালা করে দিব। জোরে করে আল্লাহু আকবার। আর পুরুষদের মধ্যে যদি আপনার সঠিক ভাবে আল্লাহর ইসলাম কোরআন মেনে যদি জান্নাত পায়, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মানুষকে জান্নাত দেবে, এই জান্নাতের মধ্যে দেওয়ার পরে এই জান্নাতীদেরকে বলবে তোমরা জান্নাত পেয়েছো, খুশি না বেজার? এবার জান্নাত পাওয়ার পরে কেটে খুশি থাকবে না? খুশি লাগবে না? খুশি লাগার পরে আল্লাহ বলবেন এই তোমরা তো জান্নাত পাইছো, সারা জীবন দুনিয়াতে তোমরা নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিছো, তোমরা রং তামাশা দেখো নি, গান বাজনা শোনো নাই, না শোনার কারণে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদত করেছো। আজকে তোমরা জান্নাত পেয়েছো, এই জান্নাতের মধ্যে তোমাদেরকে গান শোনানো হবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের গান আমার বাজান, জান্নাতের গান কিন্তু এই দুনিয়ার কোনো গায়ক গাবে না। জান্নাতের গান কিন্তু আপনার এই সাধারণ সুরের হবে না, আমরা যে সুরে গাইতেছি এই সুরে হবে না, এর চাইতেও ভালো সুরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে গান গাওয়াবে। সেই গানগুলো গাওয়াবেন কার দ্বারা? সেটা হলো আপনার একমাত্র এই পৃথিবীতে যারা জান্নাত পাবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুর দেবেন ৭০টা হুর। এই হুরদের কণ্ঠটা এত সুন্দর করে আল্লাহ দিবেন এবং এই হুরিরা জান্নাতের মধ্যে গান শোনায়া দেবে জান্নাতীদেরকে। জোরে গান আল্লাহু আকবার। কি গান কবে আমি বলবো, শুনবেন? আমার তো অত সুর নাই, তারপরে আমি চেষ্টা করতেছি। ওই যে গানটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, একজন জান্নাতি জান্নাতের মধ্যে যখন হুরিরা যখন গান শোনাবে, আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা তোমরা শোনো, দেখো কত সুন্দর সুললিত কণ্ঠে গান। এইবার জান্নাতীরা গান এত সুন্দর করে গাবে, শোনার পরে জান্নাতীদের একদম দিল তাজা হয়ে যাবে, তাদের দিলের মধ্যে শান্তি এসে যাবে। এবার তারা বলবেন, ওই আপনার কি বলেন, হরিরা বলবেন নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু অনাহানুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। হয় নাই এইভাবে গান জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা তোমরা যে গান শুনলে সুরটা কেমন লাগলো, গানটা কেমন লাগলো? এবার জান্নাতীরা বলবেন আল্লাহ এমন হয় না, আমরা দুনিয়াতে কোনোদিন এরকম সুর পাই নাই, এত সুন্দর গান আমরা কোনোদিন শুনি নাই। এবার আল্লাহ বলবেন এর চাইতেও তোমরা ভালো কণ্ঠের তোমরা শুনবে নাকি, এর থেকে সুন্দর সুললিত কণ্ঠ তোমরা শুনবে নাকি? এইবার আল্লাহ পাকের কথায় জান্নাতীরা বল আল্লাহ এর চাইতে আবার ভালো সুর আবার তাই আবার হয় নাকি? আল্লাহু আকবার গান। এইবার আল্লাহ পাক ডাক দিবেন দাউদ আলাইহিস সালামকে। এবার দাউদ আলাইহিস সালাম আসবেন, তিনি তাওরাত কিতাব পণ্ডিত, তিনি তাওরাত কিতাব সুন্দর করে এত সুললিত কণ্ঠে শোনাবে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে জানা দিয়েছেন দাউদ নবীর এত সুন্দর সুন্দর সুর দিবেন আল্লাহ। এই দাউদ নবী যখন তেলাওয়াত করতেন তখন পাখিরা উপর দিয়ে দৌড়তেন এবং উপর দিয়ে যখন উড়িয়ে যাইতেন, এবার পাখিরা তখন থম করে দাঁড়িয়ে
হারিয়ে যেত আর বলতো আরে জীবনে এত সুন্দর সুললিত কণ্ঠস্বর শুনি নাই, আজকে এত সুন্দর সুর ছেড়ে থে আমরা যেতে পারি না। এবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য পাখিরা আসমান থেকে নামে দাউদের তেলাওয়াত শুনবে। জোরে কার আল্লাহু আকবার। এই জান্নাত পাওয়া আমাদের দরকার আছে না নাই? কিন্তু জান্নাত পাইতে গেলে তো কোরআনের পক্ষে থাকা লাগবে, কোরআন মানা লাগবে, কোরআনের পক্ষে স্লোগান দেওয়া লাগবে, কোরআনের পক্ষে আন্দোলন করা লাগবে, কোরআন দিয়ে জীবন সিটিং ফিটিং করা লাগবে, কোরআন দিয়ে আপনার রাষ্ট্র চলা লাগবে, কোরআন দিয়ে পারিবারিক চলা লাগবে, কোরআনের দিয়ে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সকল জায়গায় কোরআন শেখা লাগবে। আসুন আমি মূল আলোচনায় যাচ্ছি, কথাটা শেষ করে দিয়ে দেই। এইবার বাজানলে আমার আল্লাহ রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা তোমরা তো এবার দাউদের সুন্দর সুললিত কণ্ঠ শুনেছো। বলে হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বলে এর চাইতেও কি তোমরা ভালো কণ্ঠ শুনবে? আল্লাহু আকবার বলেন। ইয়াচ্ছে আল্লাহ ভালো কণ্ঠ, তাহলে জান্নাতীরা আরো তাসকে স্টনিশ হয়ে যাচ্ছে। কি বলে আজকে দেখেন না, আগে যখন এই যে কি মমতাজ পাগলিয়া ছিল গান গাচ্ছিল না, হাই রে ফাটতে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই। তারপরে কিছুদিন আগে গান বাড়াচ্ছিল, কয় কি ওরে ঘুম ভাঙাইয়া গেল রে মারার কুকিলে। মানে যে গায়ক এদিকেও একবার গান হয়েছে মনে হয়, যাই যত গায়ক যত সুন্দর ওই দিকে মানুষ বেশি দৌড়ে। কথা কন ঠিক কিনা? জান্নাতের মধ্যে দুনিয়াতে যারা কোরআন মানবে, যারা জীবন দেবে কোরআনের জন্য, সময় দেবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সঠিক পন্থায় চলবে, হালাল হারাম বেঁচে খাবে, এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলতেছেন, ও জান্নাতীরা তোমরা কি এর চাইতেও ভালো সুললিত কণ্ঠে শুনবে? এবার বলতেছেন আল্লাহ চাও ভালো সুললিত কণ্ঠ হয়। এবার আপনার আমার দয়ার নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে এবার তিনি আপনার আমার নবীজি তার কণ্ঠে যখন জান্নাতের মধ্যে কোরআন শোনানো শুরু করবে, আল্লাহু আকবার বলেন। কারণ যে কোরআন শোনার জন্য আপনার আল্লাহ পাকের নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল, উতবা, সাইবা এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। আজকেও যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কোরআনটা খুব ভালো লাগে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে ভালো লাগে। এখন আপনার দাউদ আপনার নবী আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াতটা এত সুন্দর লেগেছিল যার জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা রাতের অন্ধকারে মুহাম্মদ নবীজির কোরআন শোনার জন্য যাচ্ছিলেন। আর সেই কোরআন শোনার পরে তারা চার নেতা রাতের অন্ধকারে কোরআন শুনে যখন আসতেছিলেন, চার নেতার সঙ্গে দেখা হলো, ধাক্কা খাওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার মুহাম্মাদের কোরআন শোনার জন্য তোমরা কেন এসেছো? এবার বলতেছে তুমি কেন এসেছো? আরেক নেতাকে বলতেছে আপনি কেন এসেছেন? বলে আমি এসেছি, তুমি কেন এসেছো? এইভাবে বলতে বলতে তখন তারা বলতেছে ঠিক আছে মুহাম্মাদের কোরআন ভালো লাগছে তাই শুনছি, কিন্তু তারা জীবনেও মানে নাই। কথা কন ঠিক কিনা? আজও এক শ্রেণীর মানুষ কোরআন শুনতে ভালো, ওয়াজ শুনতে ভালো, সব ভালো, কিন্তু হালাল হারাম বাসে না, কোরআন মানে না। কথা কন ঠিক কিনা? শুনতে ভালো লাগে তাই কয়। এ দেখেন না, মোহাব্বতে হুলি লাগে যারা 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 যারা। আচ্ছা, কোন যারা যারা শব্দটা তো আমি এখন কারো থেকে শুনিনি, এর মানে কি তাও বুঝি না। সে ডিজে গান, এই যে কিছুদিন এখন আপনার শীতের সময় আসতেছে না, এই যে পিকনিক আসি, পিকনিক, আহা ফজরের নামাজ দেখবেন যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে সারা রাত। এই যে কিছুদিন আগে বিগত সময় চেয়ারম্যান মেম্বার যে টাকাগুলো দিচ্ছিল এই পিকনিক খাওয়ার জন্য, আমরাও তা ধর্ণা ধরছি। আর ডিজে গান এমন ভাবে গান হয়েছে, সে গান কয় না, খালি বাজে ঢিক্কুস ঢুক্কুস ঢিক্কুস ঢিক্কুস এরকম বাজ। কি করছে নিজেও বোঝে না, ওইও বোঝে না, কয় মোহাব্বতে হোলি লাগে যারা যারা। কি বুঝলেন? ভালো লাগলো তাই শুনিচ্ছি। কি বলেন? আসেন কথাটা শেষ করে, জান্নাতের কথাটা শেষ করে আমি মূল আলোচনা, যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন এবার নবীজি এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন শুনেছেন। এখন চার নেতা বলল ঠিক আছে, যেহেতু মুহাম্মাদের কোরআন রাতের অন্ধকারে তারা শুনছে, ভালো লাগছে বিদায়। এখন পরের দিন তারা আইন পাশ করলো দারুন নাদওয়ায়। আপনার আবু জেহেল বলল ঠিক আছে, আগামীকাল থেকে তোমাদের কারো আসার দরকার নেই, আমরা কেউ আসবো না। এটা বলে আল্লাহ পাক সে আয়াত নাজিল করেছেন সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ।
কাফেররা তারা সালা পরামর্শ করে আইন করে দিল, তোমরা কেউ যাবে না কোরআন শুনতে, কোরআনের পক্ষেও যাবে না। কোরআন যেখানে হবে, যে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআন শুনতে যাবে না সেখানে গন্ডগোল করবে, সেখানে গন্ডগোল করবে, সভাটা পণ্ড করে দেওয়ার জন্য তোমরা পায়তারা চালাবে। আল্লাহ পাক সেটা কোরআনের আয়াত দিয়ে জানা দিয়েছে। আজকে বিগত সময় এই কোরআনের আলোচনা যেখানে হয়েছে সেখানে পণ্ড করে দিবার জন্য এক শ্রেণী এরকম করে তেলে বেগুনে জেলে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আজীবন আমরা দুনিয়াতে আসিনি, থাকবো না, ভবিষ্যতে থাকবো না। এখানে কোরআন কারিমের যে আয়াত অনুসারে যতটুকু বলা দরকার সেটুকু আমি বলতেছি। আমার ভাইরা, আমার বাবাজি, আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনাদের জন্য আর একটু ওয়াজ হলে আমি একটু পরেও দেব, সময় আছে একটু, আমি যে লাইনটা ধরেছি আমি একটু চলে যাই। আল্লাহ বললেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। ওরকম দুই একটা কাফের শয়তান আবু জেহেল উতবা সাইবা তারা কোরআনের আলোকে কোরআনকে কখনো পৃথিবীর জমিন থেকে ধ্বংস করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? তারা হট্টগোল করেছে কিন্তু পারেনি, কারণ আল্লাহ নিজে বলেছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ধ্বনি তো আসতে গেল, জোরে বলুন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জি, সামনে জুড়ে গেছে। আমার বাজান খল খল গভীর মনোযোগ। এবার জান্নাতীদেরকে আল্লাহ কি বললেন যে তিনটা সুর শোনায় দিলেন। প্রথমত আপনার হুরিরা গান শোনাইলো, নাহানুল খালিদাতু ফালা নাবিদু আনাহানুন নাইমাতু ফালা নাবআসু। তারপরে দাউদ নবী শোনায় দিল, আপনার আমার নবী শোনাইলো। এবার আল্লাহ পাক বলতেছেন, ও জান্নাতীরা তোমরা কি আরো এর চেয়ে ভালো সুর শুনবে? আল্লাহ বলেন আরো সুর, ভালো সুর। তো স্টোরেজ হয়ে যাচ্ছে জান্নাতীরা কি বলে, আল্লাহ কি বলতেছেন আপনি সব। আমার ভাই গো, আমার বাজার, এবার যখন আল্লাহর নবী যখন শোনায় দিল কোরআন, এবার শোনার পরে এবার আল্লাহ স্বয়ং নিজে এসে জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করবে। এবার আল্লাহ পাক বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। আল্লাহ পাক শুনলে তো আল্লাহ পাক যখন নিজে কোরআন শিখাবে এবং যখন দেখবে ৭০,০০০ বছর পার হয়ে যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ পাক যখন কোরআন তেলাওয়াত শোনাবে, এইভাবে যখন কোরআন তেলাওয়াত শোনাবে, সেই কোরআন আজকে আপনার আমার মাঝে প্রতিটা জায়গায়, প্রতিটা বাড়িতে আপনার আমার মারা দেখেছি। আমি ছোট্টবেলায় আমার মার জন্য আজকে আমি কোরআন শিখতে পেরেছি। আমার মা, আমার বাবা পড়াবে না কিন্তু আমার মা ছাড়ে না। আমার মা বলে আমি সন্তানকে হাফেজ বানাবো। আমার মার জন্য তিনি সকালবেলা কোরআন পড়তেন, আমাকে কোরআন পড়ার জন্য তিনি অনেক চেষ্টা করে আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন। আজকে সারা বাংলার জমিনে এই কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে কথা বলি একমাত্র কোরআনের জন্য। জোরে বলুন মারহাবা। আমার বাইরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। এবার গভীর মনোযোগ দিবেন আমার বাজান, এদিক ওদিক নয়, এদিক সেদিক নয়, আমি বেশি সময় নেব না বাজান, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন।
এই যে আল্লাহ বললেন নাহানু নাযালনা যিকরা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। কেমন করে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলেন? এই যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই পৃথিবীতে যে জিনিস যত দামি সে জিনিস তত ভালো একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনার রেখে মানুষ রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কলেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা, অনেক মানুষ ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। লোকজন আমি নিজেও দেখে এসেছি, বর্তমানে দেখা যাচ্ছে আমার উপাস্য একটা চোখ আছে, আপনারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই আল্লাহর কোরআনের কি জবাব দেবেন বাজান? আজকে আমি একটু আগেই বললাম রং বাজারে কি করেছো, হিসাব করছো নাকি? একবার ভেবে দেখো পাখি, দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। একটু আগে প্রায় 1 ঘন্টা আগে আমি একটা ভিডিও ফুটেজ দেখতেছিলাম ফেসবুকে। আপনার একজন স্বামী পেছনে নিয়েছেন স্ত্রীকে, মানে অল্প বয়স, কেবল মনে হয় বিবাহ হয়েছে, সম্ভবত 1-2 বছর হবে। এই ছেলে মানুষ পেছনে নিয়েছেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন কোথাও যেন, হঠাৎ অ্যাক্সিডেন্টে মেয়েটা ওই পেছনে স্ত্রীটা সাথে সাথে ওখানে স্পটে মারা গেছে। এখন এই সন্তানটা আপনার ওই ছেলেটা স্বামীটা অর্থাৎ ওই বিবিকে ধরে জড়া ধরে কাঁদছে। তখন আমি দেখলাম আহারে, মানুষের মৃত্যুর কোনো সময়সীমা নাই, এমন একটা অবস্থা এই পৃথিবীর জমিনে আমার বাজানরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কোন সময় মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। ওই ছেলে খালি কবুতরের মতন পাখির মতো শুধু লাফতিছে আর নাচাচ্ছে আর খালি ডাকতিছে, আহা আমি কি করলাম, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এই পৃথিবী তো ছেড়ে যাওয়ারই জায়গা, আজ নয় কাল নয় 2 দিন আগে কিংবা পরে, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, চল মুসাফির বানগা টুরি বহু দূর হয় ঠিকানা, আজ भी जाना कल भी जाना जाना एक दिन হবে গা, চল মুসাফির বানগা টুরি বহু দূর হয় ঠিকানা। এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে 1 দিন 2 দিন আগে কিংবা পরে যাওয়া লাগবে। এই জন্য একজন গায়ক একতারা দিয়ে গান গাইতেছে, ওঠো ওঠো ময়নায় ওরে ময়না তোমার जो कि তোমার বিনে পয়সার পালকি আইসা সে, ওঠো ওঠো ময়নায় ওরে ময়না তোমার জন্য তোমার বিনি পয়সা পালকি আইসা সে। একজন মানুষ যখন টান টান হয়ে থাকবে, আপনার আমার জন্য সকলের জন্য এটা আসবে বিনি পয়সায়, এই পালকি সবার জন্য মসজিদে অপেক্ষা করতেছে, 2 দিন আগে কিংবা আপনার আমার জন্য আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর থেকে যখন যাব, একমাত্র যদি কোরআনকে সঙ্গে নিতে পারি। আল্লাহর নবী বললেন কোরআনুশ শাফিউম মুশাফফা, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। আল্লাহর নবী বলেছেন, আমি সে হাদিসটাও তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি আপনার কোরআন শিক্ষায় দেয় এবং যারা কোরআন শিক্ষা করে তালেবে ইলম, এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। জোরে কোন আল্লাহু আকবার। কেমন দামি, কেমন দামি! আপনার একটা সন্তান যদি আজকে মাদ্রাসায় পড়ান, তাফসিরে রুহুল বায়ান কোথায়? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহ পাক দেখেন এটার মধ্যে সুন্দর করে জানা দিয়েছেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর নবী আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, রুহুলের তাফসিরে রুহুল বায়ানের 258 পৃষ্ঠায় আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন কাজী সাহেব। এই কাজী সাহেব তিনি কি করতেন? তিনি আপনার বিচার ফয়সালা করতেন। তিনি সারা জীবন পাপের কাজই করেছেন, কিন্তু তিনি আপনার তার বিবির পেটের মধ্যে বাচ্চা ছিল, একটা সন্তান ছিল। উনি যখন মুমূর্ষ অবস্থায় চলে গেলেন, এই কাজী সাহেব তখন বলতেছেন, বিবিকে একটা ওসিয়ত করে গেলেন, ও বিবি রে, আমি তখন দুনিয়ার থেকে চলে যাব, হয়তো 2 দিন পরে কিংবা আগে চলে যাব। তোমার এই যে সন্তান যে থাকলো তোমার পেটের মধ্যে, আমি যদি কোনোদিন দুনিয়ার থেকে চলেও যাও, মারাও যায়, তুমি এই সন্তানটিকে কি করবে? এটাকে তুমি যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি এটাকে একটা মাদ্রাসা অথবা মক্তবে যা তুমি এটাকে ভর্তি করে দিয়ে দিবে। জোরে কান আল্লাহু আকবার। এখন
একজন মা কিন্তু পারে সন্তানকে লালন পালন করতে, বাবা কিন্তু পারে না। স্ত্রী যদি মারা যায়, সন্তান যদি রেখে যায়, এমন কোনো পুরুষ নেই সন্তান মানুষ করতে পারে। হয় দাদিক দেওয়া লাগবে, হয় চাচিক দেওয়া লাগবে, নাহলে আরেকখান বিয়ে করা লাগবে। কথা কান ঠিক কিনা? কিন্তু একজন মা পারে সন্তানকে লালন পালন করার জন্য বাজান। এখন এই কাজী সাহেবের স্ত্রী তখন সন্তান প্রসব করলেন, একদিন 2 দিন এরকম করতে করতে 1 2 4 5 বছর হয়ে গেল। সন্তান যখন তিল তিল করে হাঁটার মতো অবস্থা হলো, তখন এই কাজী সাহেব কি করলো, এই সন্তানটা, তার স্ত্রী এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ত করায় তো আগেই আছে, এখন মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এইবার কাজী সাহেব বাজান রে, এখন মারা গেছেন, তার কবরে শুধু আযাব চলতেছে, আযাব। এই আযাব যখন চলতেছেন, এখন কাজী সাহেব এই আযাব চলতেছে, এদিকে তার স্ত্রী ওই ওসিয়তনামা অনুযায়ী ওই সন্তানটি যখন বড় হয়ে গেল, ওই সন্তানটি আপনার সামসপাড়া মাদ্রাসায় যে যখন ভর্তি করে দিয়েছেন, এবার হুজুররা প্রথম আসে ডাক দেয়, সন্তানকে বাচ্চাকে সামনে ডাক দিয়ে বসায়, বসার পরে আউযুবিল্লাহ পড়ায়, পড়ার পরে যখন বিসমিল্লাহ টান দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাতে যখন টান দিয়েছেন বাজান, এবার আমার আল্লাহ তাআলা ওই যে কাজী সাহেবের কবরে আযাব চলতেছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা তোমরা কি দেখতেছো, যাও যাও ওই কাজী সাহেবের কবরে আযাব চলতেছে, আযাবটা তোমরা বন্ধ করে দিয়ে দাও। এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ব্যাপারটা কি বুঝতে পারলাম না, এই কাজী সাহেবের আযাব হঠাৎ বন্ধ হলো কেন? আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা তোমাদের এত কথার কোনো প্রয়োজন নাই, ওই যে সন্তানটা, যেই সন্তানটা মুক্তবে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, তুমি জানো ওই কি বলছে ওখানে যায়, ওই যে বিসমিল্লাহ যখন টান দিল, এই বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহ তাআলা 3টা নাম রয়েছে। কয়টা? কথা বলেন, জোরে বলেন, কয়টা? 3টা নাম হয়েছে, বলেন কি কি? একটা হলো আল্লাহ বিসমিল্লাহ, আর একটা হলো বিসমিল্লাহির রহমান, আর একটা হলো রহিম। এই 3টার নামে যখন এই সন্তানটিকে তার হুজুর যখন ডাক দিয়ে পড়াইতেছিলেন, আমি আল্লাহ তাআলা আমার রহমতের মধ্যে ঢেউ উঠেছে, আমি সঙ্গে সঙ্গে ওই বাচ্চার ওসিলায় ওর বাবার কবর আযাব বন্ধ করে দিয়ে দিলাম। আর আজকে আপনার মা, আপনার বাবা সকলেই আপনার আমার জন্য কি করেছেন? অনেক কিছু করে গেছেন, অথচ বাবার জন্য একটু নামাজ পড়ে রব্বির হামহুমা কা বলবো, এটাও বলি না, কি না? তাহলে বলি না। এজন্য আল্লাহর নবীর হাদিস আসছে, যদি কোরআন পড়তে পারো পড়ো, না পড়তে পারো কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, আলিমকে তাজিম করো, হাফেজকে তাজিম করো। একজন হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আসেন, তাহলে বলতেছিলাম আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন হেফাজত কিভাবে করলেন এটা বলতেছিলাম, যে আপনার নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাগ করেছেন নাকি? মন খারাপ যে আব্দুল হাদ দামোদরপুরীর ওয়াজ আর কতই শুনি? হ্যাঁ, ওয়াজ তো পাল্টে পাল্টাই করতেছি, কি বলেন? আর ওয়াজ যতই শোনেন, একজন মানুষের ইমান ভেতরে যত কোরআন, যখন সূরা ফাতিহা আমরা প্রতিদিন পড়ি, ভালো লাগে না? এই জন্য কোরআনের টান, কোরআনের আলোচনা, যার ভেতর আল্লাহ প্রেম আছে, নবী প্রেম আছে, কোরআনের মহব্বত আছে, কোরআনের প্রেম আছে, এই ব্যক্তির যত কোরআন পড়বে, যত পড়বে, ততই গাড়ি ভালোই লাগবে, ভালোই লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আছেন, বলতেছিলাম যে জিনিস যত দামি, যদি সোনা বেশি দামি হয়, তাকে কোথায় রাখে? সিন্দুকের মধ্যে। টাকা পয়সা বাক্সের মধ্যে, সিন্দুকের মধ্যে। রূপা, কাঞ্চন, হীরা, মানিক আরও ভালো জায়গায় রাখে। এমনকি ব্যাংকের টাকা ব্যাংকে রাখে, ব্যাংকের লকারের মধ্যে রাখে। এইভাবে যে জিনিস যত দামি বাজান, সে জিনিস তত ভালো জায়গায় রাখে। কথা কান ঠিক কিনা? আর যে জিনিসের দাম কম, এই যে থালা বাসন, তারপরে হাতি ঘোড়া দুম্ব, সে সুকেজের মধ্যে সাজে রাখে না? হাই রে, এগুলো না রাখলে বলে ঘরের স্ট্যাটাস বাড়ে না। অথচ শয়তানে আপনার ওই জিনিসগুলো রাখলে শয়তান ছাড়া রহমতের ফেরেশতা ঘরত আসবে না। এটা আল্লাহর নবীর হাদিস। অথচ আমরা সেই কাজগুলো করি। একেবারে ঘোড়া, ব্যাং, বগরি যা আছে, ভেড়া, বগরি সব সাজে সাজে থুছে, আর ওই ঘরের নামাজও পড়তেছে, রহমতের ফেরেশতা আসবে না। কথা বলেন, কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা?
মুখ দিয়েছে বলতে কথা, শুনতে দিছে কান, বিবেক দিছে বোঝার জন্য। নাগাও না ফারমান, জোরে বলুন মারহাবা। আসেন বাজান, তাহলে বলতেছিলাম যে জিনিস যত দামি তাকে তত ভালো জায়গায় রাখে। আমার আল্লাহ বলেন, ও বান্দা, এই কোরআনটা পৃথিবীর মুসলমানদের কাছে দামি যেমন, তার চাইতে বেশি দামি কাফের মুশরিকদের কাছে। যার জন্য বেশি দাম হওয়ার কারণে এই কোরআনের বিরোধিতা তারা সারা জীবন করেছে। এখনো যাদের উত্তরসূরি, যাদের গায়ে রক্ত আছে, তারাও এই কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? জি, যে আগেই কইছিলেন মহিলা প্যান্ডেলে একটু ওয়াইলিং আসবি, মানে আপনারা একটু চাপে বসেন তো। আমার আম্মাজানদের চাপে বসার কথা বলছি না প্রথম, আমি তো বুঝি, কারণ আমার আম্মাজানরা যত ওয়াজ শুনবে তত এ দুনিয়া ভালো হবে, তত সমাজ ভালো হবে, সন্তান ভালো হবে। তাদের পেটটা হলো কি আপনার সন্তানের খনি, ইন্ডাস্ট্রিতে মাল যদি সাপ্লাই ভালো হয় তাহলে এমনি অটোমেটিক মালও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে 8টা গুণ বললাম, এই 8টা গুণ মাদের মধ্যে যখন থাকবে, ওই পেটের মধ্যে সন্তানগুলি আসেন। বাবাজিরা যারা বাহিরে আছেন, অনেক লোক দাঁড়িয়ে আছেন, একটু ভেতরে দয়া করে আসেন। জান্নাতের বাগানের জান্নাতের সিট টিকিট বিক্রি হচ্ছে। আল্লাহ পাক রহমতের ফেরেশতা অসংখ্য রেখে দিয়েছেন, তারা আপনাকে ক্যামেরাবন্দি করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন আমার আম্মা জানরা তারা চাপে চাপে বসেন, একজনকে জায়গা দিয়ে দেন। যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে আপনার যে জিনিস যত দামি তাকে তত ভালো জায়গায় রাখা হয়েছে। কিন্তু আল্লাহ বলেন এই কোরআনটা এত দামি, এত দামি, এটা আমি সিন্ধুকের মধ্যে রাখি নাই, এটা আমি ব্যাংকের লকারের মধ্যে রাখি নাই, এটা আমি বাক্সের মধ্যে রাখি নাই, এটা তোমাদের দুনিয়ার কোনো সেরকম কোনো গোপন জায়গায় রাখি নাই। কারণ এটার শত্রু সারা জীবন বেশি ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য এই কোরআনের শত্রু বেশি থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সর্বপ্রথম কোথায় ছিল? কোরআনকে যদি প্রশ্ন দেওয়া হয়, কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন তার জবাব দিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, কোরআন কোথায় ছিল? কোরআন ছিল লৌহে মাহফুজে, সেই কোরআন আসলে দুনিয়াতে। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কোরআন, এটা লৌহে মাহফুজ, কোরআন বলতেছে। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআনের বাড়ি কোথায়? কোরআন তার জবাব দিয়ে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের পৃথিবীতে বহু কিতাব আছে, যেমন গীতা, এরপরে মহাভারত, এরপরে বিষাদ সিন্ধু, এরপরে জিন্দাবেস্তা, এরপরে আপনার বেদের নাম বেদ, এরপরে পুরাণ। এগুলো কিন্তু কিতাব, হিন্দুদের কিতাব। কিন্তু একমাত্র কথা বলে সেই শুদ্ধ যেটার মধ্যে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ প্রথমেই। আমার ভাইরা খুব খেয়াল, গভীর মনোযোগ। এই মহাভারতের নাম মহাভারত, মানে কিতাবের নাম মহাভারতের নাম মহাভারত, আর কোনো নাম নাই। এরপরে আপনার গীতার নাম গীতা, অন্য কোনো নাম নাই। এরপরে আপনার জিন্দাবেস্তার নাম জিন্দাবেস্তা, অন্য কোনো নাম নাই। এরপরে বিষাদ সিন্ধুর নাম বিষাদ সিন্ধু, অন্য কোনো এই কিতাবের নাম নাই। এরপর আপনার বেদের নাম বেদ, পুরাণের নাম বোঝাই যাচ্ছে এটা পুরাণ, বেশি পুরনো হয়ে গেছে, এটার আর কোনো নাম নাই। কিন্তু আপনার এরপরে রামায়ণের নাম রামায়ণ, এর কোনো নাম নাই। ভগবতীর নাম ভগবতী, আর কোনো এই কিতাবগুলোর কোনো নাম নাই। একমাত্র আল্লাহ পাক বলেন পৃথিবীতে একটা কিতাব দিয়েছি যার নাম এক নয় দুই নয়, এটার নাম প্রায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে আমি দেখেছি 50 থেকে 55টি নাম এই কোরআনের নাম। জোরে কান সুবহানাল্লাহ। তার মধ্যে একটা নাম হলো আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। একটার নাম কি? জালিকাল কিতাব। এটার নাম কি? কিতাব। আমরা কোরআন শরীফ কই না, এটার নাম কিতাব। তারপরে আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন।
জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তাহলে এক নাম্বার বললেন এই কোরআনের নাম হলো কিতাব। দুই নাম্বার এই কোরআনের নাম আরো আছে, হুয়াল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের নাম হলো ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করবে। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা যায় সঠিক বিচার পাবেন। এই কোরআন দিয়ে যদি আপনার কোর্ট কাছারিতে বিচার করা যায় সঠিক বিচার পাবেন। এই কোরআন দিয়ে যদি আপনার পরিবারে থাকে সঠিক বিচার পাবেন, তবে সঠিকভাবে চলা যাবে। কারণ এই কোরআনের নাম আল্লাহ রব্বুল আলামিন এত নাম দিয়েছেন, 55 থেকে 50টি নাম। এরপরে এই কোরআনের নাম হলো কারীম। আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে এই কোরআনের নাম আরো কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনের নাম একটা হলো মাজিদ, জোরে বলুন আল্লাহু আকবার। কি নাম? মাজিদ, ফুরকান, কিতাব। এইভাবে 50 থেকে 55টি নাম। আর অন্যান্য কিতাবের নাম যেটা বললাম, মহাভারতের নাম মহাভারত, গীতার নাম গীতা, জেন্দাবিস্তার নাম জেন্দাবিস্তা, বিশাল সিন্ধুর নাম বিশাল সিন্ধু, বেদের নাম বিদাত, পুরাণের নাম পুরাণ, রামায়ণের নাম রামায়ণ, হ্যাঁ, ভগবতীর নাম ভগবতী, কোনো আর নাম নাই। কোরআনের নাম আরো বলছে, এই কিতাবের নাম মুবিন। এই কিতাবের নাম হলো মুবিন। আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে আপনার যতগুলো কিতাব আছে 104খানা, কতখানি বলেন? 104খানা কিতাব। এই 104খানা কোন নবীর উপরে কতটি এসেছে বাজান আমি আপনাদের সামনে বলে দিই, আলোচনার সমাপ্তির দিকে যাব। 1 নাম্বার কোন নবীর উপরে? হযরত আদম আলাইহিস সালামের প্রতি আপনার 10খানা, এরপরে শীষ আলাইহিস সালামের উপরে আপনার 50খানা, এরপরে ইদ্রিস নবীর প্রতি আপনার 30খানা, এরপরে আপনার ইব্রাহিম নবীর প্রতি 10খানা, এরপরে দাউদ আলাইহিস সালামের প্রতি 1খানা, এরপরে মুসা আলাইহিস সালামের প্রতি 1খানা, এরপরে ঈসা আলাইহিস সালামের প্রতি 1খানা, এরপরে আপনার আমার নবীজি, যেই নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা এসেছেন একটা, এই হলো 104খানা কিতাব। এই 104খানা কিতাবের মধ্যে 4টা হলো বিশুদ্ধ, তার মধ্যে হলো তাওরাত, ইনজিল, জব্বুর, আর হলো এই কোরআন। যখন আল্লাহ পাক বলেন, ও নবী গো, এই যে পৃথিবীতে আমি যখন কোরআন দিয়েছি গো নবীজি, তখন আর তোমার অন্য কোনো কিতাবের দরকার নাই, সবগুলো গুটে মুটে সবগুলো তোমার নবীজি তোমার কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে কান আল্লাহু আকবার। এখন এই কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে? 6666টা আয়াত। এই আয়াতগুলোর কি কি কাজ এখানে আপনার আল্লাহ পাকের বলেন, এবার নবীজি বলেছেন। আদেশ 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 সম্মিলিত আয়াত আছে 1000। দেখেন 6666টা আয়াত কি কি কাজ করে, আরও আছে এর মধ্যে থেকে অন্য অন্য দিকে গেছে, মোটামুটি একটা হিসেব করা হয়েছে। 1000 আছে আদেশ সম্মিলিত আয়াত। এরপরে নিষেধ, মানে নিষেধ করা হয়েছে, এই সম্পর্কে আয়াত আছে 1000। ভীতি প্রদর্শন, ভয় নিয়ে আলোচনা রয়েছে 1000 আয়াত। এরপরে ওয়াদা প্রদর্শন নিয়ে 1000 আয়াত। এরপরে আপনার কেচ্চা কাহিনী, এখন এক শ্রেণীর মানুষ বলছে ভাই কেচ্চা কওগে বাবা, কেচ্চা কওগে। আল্লাহ বলছেন কোরআন বুঝাইতে তোমরা উদাহরণ দিবে, এক্সাম্পল দিয়ে দিবে, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানা দিয়েছেন, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমার 27 নম্বর আয়াত আল্লাহ বললেন তোমরা এক্সাম্পল দিবে, উদাহরণ দিবে, মিসাল দিবে, এগুলো দিয়ে মানুষকে বোঝানোর জন্য এগুলো করতে হয়। যেটা এক্সাম্পল, উদাহরণ না দিলে আমাদের বোঝার সময়, এই যে বিভিন্ন মুখে কথা বলি আবার আবার ওই জায়গায় আসি, মানুষকে বোঝাতে। যেমন আপনারা কোরআন শুনতেছেন, আপনাদের ঈমান বাড়তিছে বাড়তিছে, জোরে কোন আল্লাহু আকবার। আবার কারো কারো শয়তান করে 5 মিনিট টাইটও দিচ্ছে, এ ওঠ যা, ওই মেয়ের দোকান যে বাচ্চে যা না সিগারেট খায়, সিগারেটটা আমার গিয়েছে কেউ কবির এটা নেবির, আবার কে করতেছে কি সিগারেট বাদ দিছে, বিড়ি বাদ দিছে, গাঞ্জা খায়। এই যে একটা কি ভণ্ড বীর বার হয়েছে কিছুদিন আগে, আপনার ইউটিউবে দেখলাম, করছে কি আমি আর খাবো না কিস বিড়ি, আমি আর খাবো না কিস বিড়ি, তওবা করেছি আমি আর খাবো না কিস বিড়ি, তওবা করেছি। ডারবি বেনসন সেরে এখন, ডারবি বেনসন সেরে এখন গাঞ্জা ধরেছি আমি আর খাবো না কিস বিড়ি, তওবা করেছি। নাউজুবিল্লাহ।
এই গানটা বুঝতে আমার 1 সপ্তাহ লাগছে। বলে কে? এই যে যখন বললো যে কি আর খাবো না আকিস বিড়ি, একসময় আকিস বিড়ি ছিল, এখনো মনে আছে কিনা জানি না, আমি জীবনে গেলে টানিও নি খাইও জানি না। আরে দাদা যাই খায় তার মুখের গন্ধ দেখছেন, এমনি তো মুখের গন্ধ থাকি, কিন্তু যাই খায় তার মুখের কাছে মুখ নিয়ে যান যায় না, ওর কাছে আম্মা যান কেমনে যায় এটা নিজেও বুঝি না। এ দাদা কতগুলো বিড়ি খাইতে, চাওয়ালি বিড়ি, মুখ খেলে ভক 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 করে গন্ধায়, আপনি এগুলো খান কেন? তারপরে ওই বলতেছে যে আকিস বিড়ি আর খাবো না আকিস বিড়ি ডারবি বেনসন। তা আমি কিছু লোক যারা সিগারেট খেয়ে বলেন ভাই ডারবি কি, কয়েকটা সিগারেটের নাম হুজুর, খায়া দেখেন মাঝে মাঝে একার দিন। তারপরে কি হয়েছে ডারবি গেল, তারপরে কি বেনসন, বেনসন ছিল, তারপর নেভি ছিল একসময়, আমি একসময় দোকান করছিলাম তখন নেভি বিক্রি করতেছিলাম, তখন হলো 1 টাকা করে ছিল, এখন বা কত হচ্ছে জানি না। এইভাবে সব তাই তওবা করছে মানুষ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। আর ওই তওবা করছে আমি সব বাদ দিয়েছি ছোট জিনিসগুলো, এখন বড় গাঞ্জা ধরছি, কথা কান ঠিক কিনা? এ বলে পীরে নামাজের মাথার টুপি দেয়, ইসকাল্লা টুপি দিয়ে সমানে ওয়াজও করে। এই সমস্ত ভণ্ড পীরের জন্য আজকে আসল পীরের দাম নাই। এই সমস্ত ভণ্ড পীরের জন্য আজকে মানুষকে পীরকে গালাচ্ছে, মাদারকে গালাচ্ছে, কথা বলে মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা আসেন, আপনার দাঁড়িয়ে আছেন কি রাগ করছেন কি? যেমন আহাদ হুজুর তো প্রায় শুনি, আজকে দাঁড়িয়ে থেকেই দেখি আজকের জান্নাতের বাগান। এইতে আজকে বলছেন এই কোরআনের ওসিলে, কোরআনের মহব্বতে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে, যেরকম আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর দীর্ঘায়িত নয়, কথা লম্বা নয়, এবার আসেন। বলতেছিলাম 6666টা আয়াত বাজান রে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই 6666টার মধ্যে ইচ্ছা কাহিনীর জন্য দিলেন 1000, এরপরে হালাল সম্পর্কে দিলেন 250, এরপরে হারাম সম্পর্কে দিলেন 250, দোয়া সম্পর্কে দিলেন 100, এইভাবে আপনার দিলেন 6000, আর সময় বা অবস্থার প্রেক্ষাপটে দিলেন 66। এখন আপনার মতান্তর রয়েছে, কম বেশি থাকতে পারে। এই 6666টা আয়াত, 114 খানা সূরা। এ বাজার বলতেছিলাম যে জিনিস যত দামি আমার আল্লাহ বলেন সেই জিনিস আমি তত ভালো জায়গায় রেখেছি। আমার আল্লাহ বলেন দেখো বাজার, এই কোরআন যদি কোনো মানুষ বুকে একটা জোরে নেয়, আপনাদের কেমন লাগে তা আমি জানি না, আমি যখন কোরআনটা বুকে নেই, যখন চুমা খাই, আমার দিলটা ভরে যায়। আমি তখন মনে করি আল্লাহ আজকে এই কোরআনকে মহব্বত করে আমি যখন হেফজোখানায় পড়েছি, আমি যখন 4 পারা পড়েছি, এরকম দেখেছি, আর বলছি আল্লাহ এইটুকু মুখস্থ করেছি, আরও এতগুলো আছে, আল্লাহ কতদিন আমাকে দিবা। এইভাবে আমি প্রতিদিন এটা নিয়েছি। এবং আমি বাসিদাপুর সর্বপ্রথম পড়েছিলাম, তখন আমি এইটাকে গালাত করে বাড়িতে নিয়ে এসেছি, আবার নিয়ে গেছি। এখন আপনার এই কোরআন ঘরে ঘরে আছে, এখানে যখন তখন কেনার মতন মানুষের সমর্থ আছে। আর আমি যে কোরআনটা পড়েছিলাম বাজান রে, আমাকে একজন দিয়েছিলেন 80 টাকা দিয়ে সেই কোরআনটা, সেই ব্যক্তিটা দুনিয়ার থেকে মারা গেছে। আমি যখন কোনো জায়গায় আলোচনা করি তখন আমার এই কথাটা স্মরণ হয়, আল্লাহ যেই ব্যক্তিটা কোরআন দিলেন আমাকে, তার কোরআন পড়ে আমি হাফেজ হয়েছি। এই যে আপনার হোদা মাস্টার করে বলেন আমাদের এলাকায়, উনি মারা গেছেন, ওনার স্ত্রী দিয়েছিলেন কোরআনটা, আমার খুব মনে আছে। আমি তো মনে করি এই কোরআনের সব আমি যে আলোচনা রাখতেছি, এই মুহূর্তে কোরআন দিয়ে আলোচনা রাখতেছি, এর যা ওনার কবরে যাবে যাবে। আল্লাহু আকবার বলেন। আসেন বাজান ভাই গো, আমার বন্ধু, এইবার আসেন মূল আলোচনাটা আমি বলে দিয়ে যাই। তাহলে এই যে 6666 114 খানা চূড়া, এটা আপনার একজন সন্তানের, এই যে আপনার একজন দেহের মধ্যে একটা লৌহে মাহফুজ, এই অন্তরের মধ্যে আপনার আমার সকলের একটা কালব আছে। আমি একটা এক্সাম্পল 1 মিনিটে বুঝাবার জন্য বলি। আজকে যখন আপনার পেট ব্যথা করবে, অথবা হার্টের সমস্যা হবে, আপনার ইসিজি করা হবে, আলট্রাসাউন্ড করা হবে, এন্ডোস্কোপি করা হবে, এরপরে কোলোনোস্কোপি করা হবে, অর্থাৎ বডিতে যত প্রকার পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা হবে। হওয়ার পরে আপনাকে বলবে যে আপনার কোনো রোগ নাই, ওই যে হার্টের মধ্যে একটা স্পট পড়ে গেছে, অথবা আপনার কি হলো লাংসের মধ্যে একটা স্পট পড়ে গেছে, অথবা কি হলো আপনার ব্রনকাইটিস হয়েছে, অথবা আপনার ব্লাডের মধ্যে অ্যালার্জি ধরা পড়েছে, অথবা এরকম করে ডাক্তার যে কোনো একটা সাজেশন দেবে বাজান। আমার আল্লাহ বললেন আমি এই কোরআনটা কেমন করে হেফাজত করেছি। এ বান্দা তুমি কি জানো, এ নবী গো আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা কেমন করে হেফাজত করেছি।
একজন মানুষ মাথা হতে পা পর্যন্ত ওই যে আপনার মেশিন নিয়ে গেলেন, সব বলে দিল কোথায় কি হয়েছে। কিন্তু একজন হাফেজ সাহেবকে নিয়ে যান, নেওয়ার পরে এই যে 6666টা আয়াত এই বডির মধ্যে কোন জায়গায় থাকলো আজও পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই। কোন জায়গা থেকে কথাগুলো বলতেছি, কোন জায়গা থেকে কোরআনুল কারীম বার হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন এইটা তুমি যত প্রকার বিজ্ঞান হও, যত প্রকার মেশিন লাগাও, যত প্রকার টেলিস্কোপ লাগাও, যা কিছু লাগাও না কেন বান্দা, আমি আল্লাহ তাআলার কোন জায়গার মধ্যে কোরআন রেখেছি। একজন পৃথিবীর কোনো দার্শনিক নাই, এমন কোনো বিজ্ঞান নাই যিনি কিন্তু এইটা আপনার এটা বের করতে পারবে। বলেন তো পারবে নাকি? আল্লাহ এই জন্যই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। এই জায়গার মধ্যে লেখা হয়েছে হাফেজ ছাত্রকে সনদি পাগড়ি প্রদান করা হবে। আহারে বাজান, আপনারা এলাকায় অনেক মানুষ আছে, কারো 3 তলা বিল্ডিং আছে, কারো 4 তলা বিল্ডিং আছে, কেউ বা কেমন করে করেছেন আমি জানি না। আজকে আপনার এই যে হাফিজি ছাত্র যে পাগড়ি প্রদান করা হবে, আমি এই জায়গার কথা বলছি না, একটু খেয়াল করেন। অনেক আব্বা হারা মা হারা আছেন, একটা মাদ্রাসায় গেলাম, আপনার সেই মাদ্রাসায় এরকম সনদি পাগড়ি 4 থেকে 5 জন ছাত্রকে দেওয়া হবে। দেওয়ার পরে আমি দেখতে পারলাম, আমি যখন গেলাম তখন আমি দেখি 3 জন ছাত্রর গায়ের মধ্যে সুন্দর সুন্দর জামা এবং মাথার মধ্যে ভালো টুপি, ভালো পোশাক পরছে, টাই আপনার কি বলেন কোট পরছে, এমন করে পরেছেন। কিন্তু একটা সন্তান যে দেখি একদম জীর্ণ শীর্ণ, গায়ের মধ্যে কোনো ভালো জামা নাই। এ বাদান গভীর মনোযোগ দিবেন, গভীরভাবে খেয়াল করেন, গভীর মনোযোগ আমার ভাই গো। আমি দেখি ওই সন্তানটার চোখের মধ্যে এত আপনার কি লেগেছে, চোখের মধ্যে আপনার এমন সুন্দরভাবে লাগতেছে যে আপনার চোখ দিয়ে পানি টিপ টিপ করে পড়তেছে, এমন অবস্থা। আমি তখন এই সন্তানটিকে ডাক দিলাম, এ বাবা, তোমাদের আজকে কয়জনকে মাথায় পাগড়ি পরে দেওয়া হবে? বলতেছেন হুজুর আমাদের 4-5 জন ছাত্রকে আজকে মাথায় পাগড়ি পরে দেওয়া হবে। তো তোমাদের মাথায় পাগড়ি পরে দেওয়া হবে, তোমাদের তো খুশি থাকার কথা, কিন্তু তোমাদের মনটা কেন খারাপ খারাপ লাগতেছে? আমি জানি বাজার, আমি নিজেও মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পড়া দেই। এ বাজার, এই যে ছাত্র যেদিন পাগড়ি নেয় মনটা খুব উৎফুল্ল হয়ে যায়, মা বাবা তাদের মনটা উৎফুল্ল হয়ে যায়। বাড়িতে চাচি আম্মাকে বলে, বাবাকে বলে, মামিকে বলে, মামাকে বলে যে আমি না পাগড়ি প্রদান করব। আমি ওই সন্তানকে বললাম, বাবা তোমাদের বন্ধু বান্ধব 4 জন 5 জন পাগড়ি নেবে, তারা 4 জনে 5 জনে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, তোমার মনটা কেন খারাপ? এইটুকু বলতে ওই সন্তানটা চোখ দিয়ে ঝপ ঝপ করে পানির কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। আমি বললাম, বেটা তুমি কান্দো কেন, কি হয়েছে? এবার সন্তানটি বলতো, হুজুর আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমার আব্বা শুনেছি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি যখন দুনিয়াতে চলে আসছি, আসার পর আমার মা যখন আমি 4-5-6 বছর হয়েছি তখন আমাকে এতিমখানায় ভর্তি করে দিয়েছে। পরে আমার মা এই দুনিয়াতে আর বেঁচে নাই। আল্লাহু আকবার। বলতেছে হুজুর আমি কাঁদছি এই জন্য নয়, আমি আজকে কাঁদছি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমার মা আব্বা নাই, আজকে খুশির আনন্দ থেকে আমার মাথার মধ্যে পাগড়ি পরানো হবে, কিন্তু আজকে আমার আব্বাও নাই, মা নাই, আমি এতিমখানার মধ্যে আছি। আমার বাইরে আছেন, আমার এলাকাতে আমি যতটুকু জানি, আমি নিজে অনেক জানাজায় অংশগ্রহণ করেছি। অনেকের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকের দাদা গেছে, অনেকের নানি গেছে, অনেকের নানা গেছে, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি ওই সন্তানকে বললাম, বাবা রে তুমি এমন একটা কোরআন হেফজ করেছো, এই কোরআন হেফজ করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আব্বা মাকে জান্নাতের ফয়সালা করে দিবে। যেরকম আল্লাহুম্মা আমিন। আমার বাজার এখানে কার কার মা নাই বাবা আমি জানি না,
মা বাবাকে আপনারা স্নেহ করেন, এলাকার মানুষ। আজকে আপনার এই যে মাদ্রাসা, আমি গিয়েছিলাম মাদ্রাসার ভেতরের অবস্থা বেশি ভালো নয়। এই জায়গায় এই সন্তানগুলো, আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখলো সে দামি। অথচ যে দামি মানুষটাকে আপনারা প্ল্যাটফর্মে রাখলেন, এরপরে যে বললেন যে ব্যক্তি কোরআন শেখে সে দামি, আপনি সেই মানুষটাকে এলাকার মানুষ ওখানে রাখলেন, প্ল্যাটফর্মে রেখে দিলেন, যা দেখে আসেন। এমন অবস্থা আমি দেখলাম বাজান। আল্লাহর দরবারে কি জবাব দেবেন? আজকে এই কোরআনের আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে আলোচনা রাখছি, এই কোরআন দিয়ে শুধু আলোচনা রাখছি। এই কোরআন যদি আপনার আমার বিপক্ষে বলে, আল্লাহ আব্দুল আহাদ দামোদরপুরি আলোচনা করেছিল আর তার আলোচনা শুনে চলে গেছে, ওই মাদ্রাসা কোরআনের দিকে মহব্বত করে নেই, এই কথা যদি কোরআন সাক্ষী দেয় আপনাদের অবস্থা আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি আজকে এখান থেকে মনে করবো বাজান রে, আমার যতটুকু জানা মতে এখানে অনেকের আব্বা নাই মা নাই। এখানে যদি আপনি সাদকাতুল জারিয়া হিসেবে এই মাদ্রাসায় এই যে আপনার হাফিজি ছাত্রদেরকে এই মাদ্রাসার জন্য আপনার এই বছর অনেক আপনার এলাকাতে অনেক টাকাওয়ালা আছে, আমি যতটুকু জানি একজনে ইচ্ছে করলে মাদ্রাসাটা কমপ্লিট করে দিতে পারবেন। কিন্তু আমি একজনের থেকে চাবো না, আমি চাবো এখানে যতগুলো মানুষ আছেন একজনে নড়াচড়া করবেন না। আমি দেখবো না, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দেখতেছেন এবং কোরআনের আপনার এখানে আপনার কি বলেন সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আপনি আমি যত চেষ্টা করি আমার আল্লাহ পাকের এই কেরামান কাতিবিন এদের থেকে কেউ আমরা বাঁচবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ও বন্ধু এই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও তারা যেন কোরআনকে মহব্বত করে ভালোবাসে। কোরআনওয়ালাদেরকে যদি ভালোবাসতে পারে, কোরআনুশ শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দিকা মান জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, কারা কারা জান্নাতে যেতে চায়? যে হাত তুলে আল্লাহকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেই জান্নাতের বয়ান শুনেছি, আমি যখন জান্নাতের বয়ানটা আমি নিজে পড়ি, একা একা ঘরের মধ্যে আমি অনেক সময় প্র্যাকটিস করি, করার সময় চোখ দিয়ে নিজেরই পানি এসে যায় বাজান। আজকে এই কোরআন আপনাদেরকে কি বুঝাবো আমার এই সামান্য জ্ঞান দিয়ে? আল্লাহ নিজে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি পৃথিবীতে যা সামান্য জ্ঞান দান করলাম, এই জ্ঞান দিয়ে তোমাদেরকে আমি কি বুঝাবো ও বাজার? এই সামান্য জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানো পারবো না। এই কোরআনকে মহাব্বত করে আজকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবেন এই মাদ্রাসাকে খেয়াল করে যে 10,000 টাকা 5,000 টাকা অনেক আছে, আমি বেশি চাবো না। অনেক অতিথিবৃন্দ আছে, আমি আজকে উপর থেকে নিচের দিক যাব, নিচের থেকে পরে আসবো, উপর থেকে একটু যেতে চাই বাজান। অনেক আপনার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আছেন, সভাপতি সভাপতি সাহেব সহ এবং আপনার অনেক ব্যক্তি আপনার এখানে রয়েছেন। আমি উপর থেকে তার মধ্যে আসতে আমাকে একজন 100 টাকা দিয়েছেন আসার সময়, আল্লাহু আকবার বলেন। কারণ হুজুর যাচ্ছেন এলাকার বক্তার সুবিধা আছে, আসতেও অনেক সময় 500 টাকা দিয়ে দিয়েছে। আমি জানি না আল্লাহ তাআলা কাকে সর্বপ্রথম কবুল করবে, তবে আমাকে আসার সময় একজন বলছে হুজুর 100 টাকা দিয়ে দিন, ওই আমার জহুরুল ভাই। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার দান দিয়ে শুরু করা হলো। এই কোরআনটাকে ভালোবাসেন আপনারা সবাই, বললেন ভালোবাসি, জান্নাতে যেতে চাই। আমি আব্দুল আহাদ দামোদরপুরি আজকে আপনাদের সামনে এই কথাটুকু বলে দিতে চাই, এই কোরআনকে ভালোবেসে আপনি আজকে এখানে যদি 5,000 10,000 টাকা আপনাদের মধ্য থেকে বাদান কথা বলেন না, আপনাদের অপর দিক থেকে আমরা যেতে যে সর্বপ্রথম একজন ব্যক্তি 10 পারেন 5 পারেন, কি বলেন নাম বলবেন বলেন, এটা কালেমা পড়েন লা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআনকে ভালোবেসে আপনারা সর্বপ্রথম 5,000 টাকা 1,000 টাকা, এরপরে আপনার এই বছর দান হয়েছে, কোনো ব্যক্তি বাকি থাকবেন না আমি জানি, কারণ আপনারা এলাকার মানুষ অনেক দান করেন। সাবু মিয়া তাও মাছ ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী এটা আছে সামনে, পরে নাম ধরে ডাকবো এখন নয়, আগে দেখি আল্লাহর কোরআনের ভাব নিয়ে কেটা আসেন যে হুজুর ডাকবি কে রে, আহাদ হুজুর ডাকবি কে? আমি নিজেই জানো কোরআনের মহব্বতে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। খালি দেখিচ্ছে বাবা আমি নাম পরে কম, আপনি যখন নাম নিয়ে আসবেন। আমার ভাই গো, 1 নম্বর কি নাম বললেন? মোহাম্মদ সাবু মিয়া মাছ ব্যবসায়ী। আল্লাহ 1,000 টাকা দান করলেন, জোরে বলুন মারহাবা। একটু দোয়া করি সর্বপ্রথম রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ টাকা বড় শক্ত, আল্লাহ তুমি তোমার বানায় না তোমার ভক্ত। আল্লাহ আমার ভাই যান
কোরআনের জন্য আল্লাহ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমি জানি এই এলাকার মানুষ এত টাকা দেয়, এত দান করে, এটা যে আমার ভাষার কল্পনার বাইরে। আল্লাহ আমার মা বোনরা যখন আসা শুরু করবে আমি বলে হুঁশ পাবো না। রব্বুল আলামিন দয়া করে আমার ভাইকে কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামা 5000 মইনুল। আজ আমার বাবা যে ফুলবাড়ি বাড়ি, উনি কিন্তু মনে করেন সফর করে খায়। আমার মসজিদে একদিন দিছে, আজকে এখানে 55 টাকা যা ছিল, আরে বাদাম খাওয়া বাদ দিয়ে আজকে রাস্তায় যারা আছেন ভাইজান, এই টাকা নিয়ে তাড়াতাড়ি আসুন কোরআনের মহব্বতে। 55 টাকার জন্য বলেন মারহাবা। কি নাম বলেন? আস্তে আস্তে দেন। ময়নুল ভাই 5000 টাকা না, এটা জোরে সোরে তাকবীর দিবেন না। এ ময়নুল ভাই মানে বালুয়ার ব্যবসায়ী ময়নুল ভাই। আমার মোটরসাইকেল কেনার সময় 5000 টাকা দিয়ে, জীবনে ভুলবো কি আমি? মোটরসাইকেল হারাইছিল, উনি শুনে কয় হুজুর কই আমি 5000 টাকা দেবো। আমি চাই নেই, ভাই আমাকে দিয়েছেন 5000 টাকা, আজকে এখানে দিয়েছেন কোরআনের জন্য 5000 টাকা। খুশি না বেজার? হ্যাঁ জোরে বলেন, খুশি না বেজার? চলো জোরে সে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইজানকে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ আমার বাজানকে তুমি কবুল করিয়ে নাও, তার দিলটা তুমি আল্লাহ দিনের সঙ্গে কোরআনের সঙ্গে কবুল করে দাও। কি নাম? হাবিজার মেম্বার। আমার কোটে গেছে তাই ওপরে থেকে শুরু করেছে, গেছে কোন জায়গা? ওই রে মাথাত বসে আছে। হাই রে সুবহানাল্লাহ, 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ টাকা দিলে 1000, তুমি তার প্রতি হয় না কোনো বেজার। আব্দুল হালিম ডাক্তার হয়েছে কোন, এই যে এখানে না আমার ডাক্তার ভাই আব্দুল হালিম সাহেব, উনি 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহর টাকা দিলে 1000। আল্লাহ তুমি তার প্রতি হয় না কোনো বেজার। রব্বুল আলামিন তুমি তাহলে জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যেই কথাটা বলতেছিলাম, ওই যে আপনার সেই ছেলে স্ত্রীকে নিয়ে গেল বেড়াইতে, আর তার স্ত্রীর জীবনটা চলে গেল। আল্লাহ এই দুনিয়া আমাদের আজীবনের জন্য নয়, এই জীবনটা আমাদের চলে যাবে। এই দুনিয়া আমাদেরকে ছেড়ে একদিন না একদিন কবরে যাওয়া লাগবে। কি নাম বললেন? আর একটা নাম বলেন। ও যে আব্দুর রহিম মাস্টার। আব্দুল জি বাদশা মাস্টার। আব্দুর রহিম 500 টাকা আর হলে আব্দুর রহিম। এক মন ধান। ধান তো এবার আছে, সেটা পরে, আমি তো সিরিয়ালে যাবো। এর সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, ধারাবাহিক। আপনি জানি এলাকার তো আমার দ্বিতীয় বক্তা রাখি, এবার একটু কম রাখতেছে, পেছনে কারণ আছে, এগুলো বলার দরকার নাই। 500 টাকা আব্দুর রহিম মাস্টার নগদ দিয়েছে 500, ধানের দাম এবার 1200। জোরে সোরে কবেন না মারাবা। শোনেন, আমার যখন আমি গোবিন্দগঞ্জ খানাবাড়ি পড়তেছিলাম, 2 ব্যক্তি ছিল মুরব্বী মাস্টার মানুষ, একজন খোরশেদ মাস্টার আর একজন কি মাস্টার জানো? জলিল আব্দুল জলিল। তো একজনকে বলে, আরে তুমি তো খালি গল্প করো, আমি টাকা নেশে দিই। উনি কয় আমার যে কথায় যে কাজ হয়, তোমার টাকায় সে কাজ হবে না। তা আপনাদের তাকবীরে এমনও হবে, রাস্তার থেকে লোককে কেড়ে বেচা কিনে করে 500 টাকা দিয়েছি। এটা কোরআনের মহাব্বত। জোরে বলে লিল্লাহে তাকবীর। আমার রহিম চাচা মাস্টার মিয়া নগদ দিল 500 তো জমা। আল্লাহ যত গুনাহ আছে করে দাও ক্ষমা। আল্লাহ ধান দিল 1 মন দান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে রাখুন মান। আল্লাহ একটা কোরআনুল কারীম দিয়েছেন আমার আসামে ভাই, একটি কোরআনুল কারীম। জোরে বলুন মারহাবা। একটা কোরআন দেখাই নেই। আপনার ব্যবসা কিন্তু ছোট নয়, 2 ছেলে মিলে করে ব্যবসা। আমি মাদ্রাসা আপনি আগে যা দিয়েছেন। আমি এই মুহূর্তে কোরআনের জন্য, কোরআনের মহাব্বতে আপনার কাছে আর নগদ কিছু চাই। 500 টাকা পারেন বা পরে পারেন, 2 দিন পরে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ রহমত দেবে, বরকত দেবে। জোরে বলুন মারহাবা। যাক বলা যাবে তাকেই বলা দরকার, তা সবাইকে বলে হবে না। আপনাদের সামনে থেকে এই 30টা পাড়া 30 জন ব্যক্তি দাঁড়িয়ে যাবেন, একটি করে 1000 টাকা কোরআনের সম্মানে বাজার। আল্লাহ পাক জানে মালে বরকত দান করে দেখ। আয় রব্বুল আলামিন। আমি শুনলাম আমার মারা অনেক এসেছেন, চাপিয়ে বসা লাগে। একটা করে মা যদি 500 করে টাকা দেয়, আমার মনে হয় টাকা এখানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা ঠেকবে না বাজান। কি নাম? খুব দ্রুত গতিতে আসেন, প্রধান বক্তা আসবেন। রফিকুল ভাই নগদ 500 টাকা জমা। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক জানে বলে বরকত দান করে দেখ। আল্লাহ তোমার কোরআনের জন্য পাগল পারা হয়ে আল্লাহ তিনি দান করেছেন, কবুল করে নাও। কি দিলেন আরো? দুদু মোল্লা হাতে বাকি। দুদু মোল্লা। জোরে বলুন মারহাবা। বাকি কিংবা নগদে দেবেন, এটা পরে দিয়ে দিবেন। বাকি কিংবা নগদে দুদু মোল্লা আল্লাহ টাকা দিল 1000 দিয়েছে বাকি। আল্লাহ জোরে বলুন মারহাবা। না জোর করে নিবে চাই না, মন খুশি করে দিয়েছেন, আপনারাও দিবেন। সবাই দিলে 10 লাঠি 1 বোঝা। কি বলেন? জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাই গো,
আমার বাজান রে আম্মা জানদের নাম কিন্তু পাইলাম না। কোথায় গেল রহিমা, কোথায় গেল আপনার আসিয়া, কোথায় গেল আপনার আয়েশা, কোথায় গেল খাদিজা, কই মা আপনারা কোথায় গেলেন গো মা? আপনাদের আসলের টাকাগুলো একটু খোলেন দেখি কি অবস্থা। অনেকে আছেন, অনেকে আছে দেখবেন কানের দুল নাকের দুল পর্যন্ত দিয়ে দেয়। স্বামী চলে গেছে, সে বিধবা হয়ে গেছে, সে আপনার বয়স হয়ে গেছে, এই সোনার জিনিস দিয়ে কি করবে? তাই স্বামীর জন্য পর্যন্ত অনেক জায়গায় দিয়ে দেয় যে আমার স্বামীকে সাদগাতুজ জারিয়া হিসেবে যাইতেই থাক। জোরে করো আল্লাহু আকবার। আল্লাহর টাকা আরেকজন দেখবেন 10, আল্লাহ তুমি তারা জান্নাত দাও ফসাফস। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা একটি করে 1000 টাকা দেখেন তার কে কে আছেন, আম্মা জানদের মধ্যে থেকে কে আছেন খুব দ্রুত গতিতে, এবং ধান আছে বছর কিন্তু বন্যা খাইলে আল্লাহ বলছেন দিয়া ধান বোঝে মন কাইরে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার বাসারে তুই ফকির দুপুর বেলা। কথা কন ঠিক কিনা? কেউ ফকির হচ্ছে বিকেলে, কেউ দুপুরে হয়ে যাচ্ছে, সময় 45 মিনিটে আউট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাও আবার বল আউট নয়, মাঠ আউট। এই কথা বলেন, এটা হলো তকদির এবং নসিব, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যায়। আমার ভাই গো, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে কে আছে কোথায়। 1 মণ করে 8 মণ করে ধান দেবেন বাজান। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। 1 মণ করে 8 মণ করে ধান দিবেন, 100 পারেন 500 করে টাকা যদি হয় আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, কোরআনের মাহফিলে যার যে সামর্থ্য অনুযায়ী আম্মাদানদের মধ্য থেকে, আমাদের মধ্যে, আপনাদের মধ্য থেকে আমার বাজানডে 5000 পারেন, 1000 পারেন, 2000 পারেন, 500 পারেন, এই কোরআনের জন্য চেয়েছি, কোরআনী মাদ্রাসার জন্য চেয়েছি। আপনার মা গেছে, আব্বা গেছে, কি নাম? মোহাম্মদ সাজু শালমারা। মোহাম্মদ সাজু। সিমেন্ট লাগবে না? সিমেন্ট, সিমেন্ট লাগবে, ধান লাগবে, খাওয়া লাগবে, ইট লাগবে। শালমারা কি নাম বলেন? সাজু। সাজু মিয়া নগদে 1000 টাকা দিয়েছে। বেজার না খুশি? না আপনারা বেজার না খুশি কিছু বুঝছি না। জোরে সে বলে লিল্লাহে তাকবীর। আল্লাহর টাকা দিলে 1000, আল্লাহ তুমি তার প্রতি হয় না কোনো বেজার? কে দিছে? নাম কি? ও 500 ঘুরে নিয়েছিল, কোচি থেকে আবার দিছে। আল্লাহ পাক কবুল করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমি জানি যে ধরে গেলে তার সমস্যা। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই এলাকার অনেক বাবাজি আছেন যাদের মাকে আপনি নিজে হাতে কবর দিয়েছেন, আব্বাকে কবর দিয়েছেন। ওই আব্বার জন্য, মার জন্য এই ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের আপনার সাদগাতুজ জারিয়াটা আপনার মা পাক, আপনার বাবা পাক, এটা কি আপনারা চান কি চান না? যদি চান তাহলে খুব দ্রুত গতিতে 500 পারেন, 100 পারেন, 200 পারেন আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা ঘরের জন্য। কি নাম? আয়ন আলী সমসপাড়া। আয়ন আলী সমসপাড়া। 2000। জোরসোর বলুন মারহাবা। 5000 এখনো পাইনি। 5000 পাইনি বলে কেন? আপনার এতে যত অতিথি দেখলাম, হায় হায়, এবার সব অতিথি গেলে টাকা কম দেয়। ঘটনাটা কি? আমার বাজান গত বছর, গত সময় যেখানে টান দেওয়া গেছে টাকায় খালি বস্তা দিছে। এখন দুর্নীতিতে 6 লাখ। হ্যাঁ, এখন যদি আপনার টাকা, তো এখন এই বছর তো বেশি পাচ্ছি না। কারণটা কি? যা আছে এর থেকে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। মাদ্রাসার জমিদার বেটা ওয়াইদুল 5000। হ্যাঁ, যে এখন তো টাকা দেওয়া আছে, যাই দেয় তাই দেয়। মানে জমি দিছে মাদ্রাসার, তারই বেটা ছেলে টাকা দিয়েছেন 5000। আমার মামা আগে একজন দিল 5000, উনি দিয়েছেন। জোর শরীরে একটু তাকবীর জোর লাগান তো, যার কেউ ঘুমের থেকে উঠে আসে যে এই সমসপাড়া মাদ্রাসাকে সামনের দিকে অগ্রসর করি, ছাত্র যাতে বৃদ্ধি হয়, ছাত্র যাতে কোরআন পড়তে পারে, প্রতিটা এলাকায় যত কবরবাসী আছে সকলের কবরে এই সবগুলো পৌঁছিতে থাক। জোরে বলেন আল্লাহু আকবার। 5000 টাকা জোরে সরে বলুন মারহাবা। আল্লাহ পাক জানে মানে বরকত দান করে দিক আল্লাহ। তার তুমি তার কামাই রোজগারের মধ্যে রহমত দিয়ে দাও আল্লাহ। সংসারের মধ্যে অভাব অনটন দূর করিয়ে দাও আল্লাহ। তুমি রহমত বরকত নাজিল করিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদের মধ্যে তুমি আল্লাহ ব্যবসার মধ্যে রহমত দিয়ে দাও, চাকরির মধ্যে রহমত দিয়ে দাও, ক্ষেত খামারের মধ্যে রহমত বরকত দান করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব দ্রুত গতিতে আছেন আমার আম্মা জানদের নাম এখনো পাইনি গো মা। খুব দ্রুত গতিতে আসেন এলাকার 8 মণ করে ধান দেন, 1 মণ করে ধান লিখে দেন, 1 বস্তা সিমেন্ট
দেন, অথবা আপনার 1 বস্তা 2 বস্তা যার যে সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক ঘরের জন্য। আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা, আল্লাহ পাক কবুল করুন। ছাত্রের বাবা, ইস তালেব ইলমের আব্বা, কত বড় সম্মান। আব্দুর রহমান 500 টাকা, সেটাও ছাত্রের আব্বা। যতগুলো ছাত্র সবগুলো বাপ যদি 1000 টাকা দেয় তাহলে তুমি মেলাগুলো হয় কি কর। ছাত্র বাইজিৎ উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে। রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ দামোদরপুরের কোনো ক্ষমতা নেই টাকা নিয়ে আসবো, কিন্তু তুমি যদি কোনো মানুষের দিলের মধ্যে একবার ফোকাস ঢুকিয়ে দাও, এ বান্দা তুমি টাইস করেছো, তুমি বাথরুম টাইস করেছো, তুমি 3 তালা করেছো, আবার জিব্বা বার করে রেখেছো, এগুলো তোমার থেকে কি লাভ? তুমি যদি এই মুহূর্তে চলে যাও, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তোমার সন্তানেরা তোমার বিরুদ্ধে হয়ে যাবে, তোমাকে আর চাবে না, আর কেউ বলবে তাড়াতাড়ি কবরে নাও, সবাই কবরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই দিনটি আসার আগে আমাদেরকে দিলটা নরম করে দিয়া কোরআনের জন্য আমরা নিজেরা একটু দান করে দিয়ে যাই, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বিনিময়ে আমাদের সদকা তো জারিয়া যাইতে থাকবে। জবেদারের বেটা আমিরুল চরপাড়া, জবেদারের বাবা বেটা আমিরুল চরপাড়া, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দিয়ে এক মিস্ত্রি